পরবর্তীতে যে কোনো ধরনের ফেসবুক বিজ্ঞাপন আর যাই ধরনের বিজ্ঞাপন আপনি দেখেন না কেন, যে কোনো ধরনের স্কিল শেখার ক্ষেত্রে আপনি কি এই রিসার্চটা করতে পারবেন সবাই? আপনি যদি এই রিসার্চটা করতে পারেন তাহলে আপনার সময় বাঁচবে এবং অর্থ বাঁচবে। কারণ ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আপনি হয়তো বা যাদেরকে দেখছেন এতে অনেক ভালো আছে যারা শেখায়, কিন্তু অনেক আছে যারা শিখাবে আপনাকে নাম দিবে যে আপনাকে এক মাসে সবকিছু শেখাই দেবে, ভিডিও এডিটিং শেখাবে, মার্কেটিং শেখাবে, তারপরে আপনাকে লোগো ডিজাইন শেখাবে, অনেক কিছু আপনাকে 1-2 মাসে শেখাই দিবে। কিন্তু আপনি যদি এই মার্কেটটা রিসার্চ করতে পারেন, প্রপারলি বুঝতে পারেন, এবং আপনার বন্ধু যদি কোনো একটা স্কিলে সফল হয়, আপনি সেটা সফল হবেন কিনা, তার রিকোয়ারমেন্ট গুলো কি, সম্পূর্ণ বিস্তারিত ভাবে আপনি দেখে শুনে আপনার সাথে কতটুকু সময় লাগবে না লাগবে সবকিছু আপনি ঘেটে ঘেটে খুঁজে এগুলো ভাবে আপনার জন্য পারফেক্ট কিনা এই বিষয়টা তো আপনারা এখানে যারা আছেন যদি গত ক্লাসের আগে যদি না পারতেন, কিন্তু এখন কি পারবেন আপনারা সবাই জিনিসটা? জি স্যার, পাবো। ইনশাআল্লাহ পারবো স্যার। আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। জি, যদি তাহলে আমরা পারি তাহলে এখানে আমাদের সফলতা, বুঝছেন? আমাদের এই ক্লাসটা এখানেই সফল হয়েছে যে আপনারা এই জিনিসটা যদি আপনারা পারেন তাহলে এটাই সফল। তো আমরা অনেক সময় দেখি যে অনেক ধরনের বিজ্ঞাপনে অনেক ধরনের মডেল, অনেক ধরনের ক্রিকেটাররা দেখবেন যে আইটেল বা ওয়ালটন ফোনের বিজ্ঞাপন দেয়, দেখেন না আপনারা? জি স্যার। হ্যাঁ, এখন এই যে যারা বড় বড় সেলিব্রিটিরা এরা কি সেই আইফোনটাকেই তারা কি আইটেল ফোন বা ওয়ালটন ফোনটাকে তারা কি ইউজ করে, নাকি তারা আইফোন বা আরো ভালো ভালো দামি ফোনগুলো ইউজ করে? তারা দামি দামি ফোন ইউজ করে স্যার। তাহলে আপনি যদি ওই মডেল বা ইনফ্লুয়েন্সারকে দেখে যদি ওই ফোনটা কেনেন তাহলে কি কেমন হয়ে গেল না, যে যে যেই কাজ না করছে সে আরেকজনকে উপদেশ দিচ্ছে। আর একজন আমাদের মেসেঞ্জার গ্রুপে লিংক যেতেছে, ক্লাসের লিংক, উনি মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। লিংকটা কি সেখানে দিব? জি জি দেন, সমস্যা নেই। তাহলে আপনারা যদি এতটুকু পারেন বুঝে শুনে কোনো জায়গায় যদি আপনি কোর্স করার আগে এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন তাহলে আমাদের স্মার্টএক্স একাডেমির এই পরিশ্রম সার্থক হবে। তাহলে আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছিলাম, যে আমরা বলেছিলাম যে আমরা আপনাদেরকে একটি স্কিল শেখাবো, সেই স্কিলটা আমরা আপনাদের সবার সামনে মতামতের ভিত্তিতে আমরা একটি স্কিল সিলেক্ট করেছিলাম। তার সুবিধা অসুবিধা কি এবং ভবিষ্যৎ কি এবং এটা দিয়ে কি ইনকাম করা যাবে কি না যাবে আমরা সবকিছু কিন্তু দেখেছিলাম। এখন এই বিষয়টা নিয়ে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আমরা যে স্কিলটা শিখবো সেটার নাম কি হচ্ছে, সেটা হচ্ছে আমরা শিখবো ল্যান্ডিং পেজ ডিজাইন। এখন ল্যান্ডিং পেজ ডিজাইন কি, কেন, কিভাবে, কোথায়, কি জন্য, কাকে, কোন মাধ্যমে ইনকাম হবে, আমরা এই স্টেপগুলো আস্তে আস্তে শিখবো। তো আমরা সবাই জানি যে ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় কি জন্য, যে কোনো একজন উদ্যোক্তা বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু আমরা প্রথমে লোকাল মার্কেটে যাব, কারণ আমরা প্রথম পর্যায়ে এখানে যারা আছি সবাই মনে করে ধরে নিচ্ছি যে আমরা ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার যেখানেই বলেন না কেন আমরা প্রথম পর্যায়ে গিয়ে সেখানে আমরা গিগ ক্রিয়েট করতে পারবো না, কাজ করতে পারবো না, আমাদের এখানে সময় লাগবে। কারণ অনেকের একটা ইংলিশের একটা সমস্যা আছে, আবার অনেকের ক্ষেত্রে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। এখানে অনেক সময় পেইনিয়র ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কিছুটা সময় লাগে, এখানে 2-3 মাস সময় লাগে, এখানে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট লাগে, মানে অনেকটা কয়েক মাস ঝামেলার পরে আপনাকে একটা প্রপার স্টেপে আপনি যেতে পারবেন, এর আগে যেতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1 মাসের ফাইবারে ঢুকিয়ে দেবে তাহলে সেটা হয়তো বা তারা সম্ভব করতে পারে, কিন্তু আমাদের আর সম্ভব না। কারণ আপনি যখনই একটা ফাইবারে অ্যাকাউন্ট করবেন আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যেমন আপনার পেইনিয়রে আপনার অ্যাকাউন্ট করতে লাগবে আপনার 3 মাসের একটা ব্যাংক অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট লাগবে, এটা ছাড়া আপনার ব্যাংক অ্যাপ্রুভই করবে না। আপনারা এখানে যারা ফাইবারে কাজ করেন এটা সবাই জানেন। তো এই বিষয়গুলো রেখে কিন্তু আমরা 1 মাসে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার উপযোগী এরকম স্কিল শিখতে পারবো না। আমরা এমন একটা স্কিল শিখবো যেটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটও ডিমান্ড আছে এবং আমাদের লোকাল মার্কেটও ডিমান্ড আছে। এই দুইটা মার্কেটকে আমরা
ধরে আমরা স্কিলটা শিখবো। তো আমরা দেখেছিলাম যে ল্যান্ডিং পেজ ডিজাইন ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ড আছে এবং বাংলাদেশের মার্কেটে বা লোকাল মার্কেটে ডিমান্ড আছে কিনা এটা কিন্তু আমরা ওপেনলি দেখেছি। কারণ বাংলাদেশে যত দিন যাচ্ছে তত কি উদ্যোক্তার সংখ্যা বাড়তেছে, আর উদ্যোক্তার সংখ্যা বাড়লে মানে তারা ফেসবুকের মাধ্যমে সেল করতেছে, আর ফেসবুকের মাধ্যমে সেল করতে হলে ফেসবুকের রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকাই লাগবে, নয়তো সে প্রপার ভাবে সেল নিয়ে আসতে পারবে না, যার ফলে তার আস্তে আস্তে সেল ড্রপ করবে এবং একটা সেল আনতে গেলে তার অনেক খরচ চলে যাবে। তো এই জন্য দেখবেন যে উদ্যোক্তারা 4-5 হাজার টাকা কিন্তু এভেলেবেল ভাবে তারা কিন্তু খুব সহজেই একটা ল্যান্ডিং পেজের জন্য খরচ করবে। তো আমরা একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং তৈরির জন্য তিনটা জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে ডোমেইন, আরেকটা হচ্ছে হোস্টিং, আরেকটা হচ্ছে কি সিএমএস। আসসালামু আলাইকুম। আমরা দেখেছিলাম যে ডোমেইন এবং একটা সিএমএস লাগবে, কারণ আমরা ডোমেইন লিখবো, কারণ আমরা যদি এখানে রকমারি দেখি, রকমারি একটা কি ডোমেইন, আমরা যদি রকমারিতে সার্চ করি তাহলে কি আমাদের দারাজের ওয়েবসাইটটা আসে? না না আসে না কিন্তু। তাহলে এই যে একটা কি, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। দারাজ লিখলে কি আসে? দারাজ আসে। তাহলে আমাদের কিন্তু এরকম একটা ডোমেইন নেম থাকা উচিত, তাই তো? যদি আমরা একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করে যেটা দিয়ে মানুষ সার্চ করবে বা ফেসবুকে অ্যাড দেখা অবস্থায় যখন ক্লিক করবে তাকে সেই ডোমেইন বা সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমরা দেখলাম যে ডোমেইনটার নাম কি আমরা সবাই জানি, তাই না? এখানে ডোমেইন নেম জানেন না এমন কেউ আছেন যে ডোমেইন সম্পর্কে তো ধারণা নাই? আরেকটু সংক্ষেপে বোঝাইলে ভালো হয়। না থাকলেও ভাই এখন হয়ে গেছে আর কি। ডোমেইন বলতে বোঝানো হয়েছে একটা নাম, আইডেন্টিটি। যেমন আপনার বাসার অ্যাড্রেস বলা হয় না, যে আপনার বাসায় ঢাকা গুলশানের এত নম্বর সেক্টরে এত এত জায়গায় এত নম্বর আপনার বাসা, তাই না? এটা হচ্ছে কি আপনার বাসার অ্যাড্রেস। এই অনলাইনও এমন একটি অ্যাড্রেস, এটা হচ্ছে ডোমেইন নেম। এই যে ডোমেইন নেম, আপনি যদি আপনার বাসার অ্যাড্রেস কে একজনকে দেন তাহলে কি সে কিন্তু অন্য আরেকজনের বাসায় যেতে পারবে না, আপনার বাসায় যাবে। অনলাইনে এমন একটা অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেম, মানে এই ডোমেইনে ক্লিক করে শুধু আপনার ওয়েবসাইটটাই আসবে, অন্য কোনো ওয়েবসাইট আসবে না। তাহলে ডোমেইন বলতে বলছে কি একটা অ্যাড্রেস, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, যেটা দিয়ে সার্চ করে মানুষ আপনার ডোমেইন, আপনার ওয়েবসাইটটাকে পাবে। ওকে, সবার ক্লিয়ার ডোমেইনটা কি? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এখন ক্লিয়ার। জি জি, এখন যারা এগুলো জানেন তারা হয়তো একটু বিরক্ত হতে পারেন, হ্যাঁ, একটু না ধৈর্য না ধরে না দেখবেন। স্যার। জি, অনেকে জানতে পারে জিনিসটা, বলতে ভাইয়া এত সহজ জিনিসও শেখাচ্ছে, কারণ এখানে অনেকে নিউবি থাকতে পারে, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে দেখলাম ডোমেইনটা হলো। এখন আমরা যে একটা ওয়েবসাইটে যাই, এই যে ওয়েবসাইটে গেলাম, এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের কি আছে, ইমেজ আছে, লেখা, তারপরে এখানে কি বলে বিভিন্ন ধরনের বাটন আছে, এখানে ক্লিক করলে বাটন আছে, বিভিন্ন ধরনের লেখাপাত্রী আছে, তাই না? ছবি আছে। এখন আপনি যদি আপনার মোবাইলে একটা ফটো তোলেন তাহলে সেটাকে স্টোরেজ খায় না আপনার ফোনে? জি স্যার। জি। এখন এই স্টোরেজ গুলো যদি খায় তাহলে, বা স্টোরেজ গুলো যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটে যে ছবিগুলো রাখতে হয় এটা তো কোনো না কোনো স্টোরেজে আছে, তাই না? জি অবশ্যই, এটাকে হোস্টিং বলা এটা, হয়। হ্যাঁ, এটাকে কি বলা হয়? হোস্টিং বলা হয়। এখন এই হোস্টিংটা কেমন? হোস্টিংটা আপনার কম্পিউটারও হতে পারে। আপনি যে কম্পিউটার বা ল্যাপটপ চালান সেটাও আপনি হোস্টিং হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু হোস্টিং হিসেবে ব্যবহার করতে হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা কি করতে হবে? পুরো 1 বছর বা আপনি 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা ওপেন রাখতে হবে, যেটা আমাদের দ্বারা কি সম্ভব না। আমাদের যে কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার গুলো সেগুলো 24 ঘন্টায় ওপেন রাখা সম্ভব নয়, কারণ আমাদের বাংলাদেশে যদি আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করি, সেটা যদি কেউ কানাডা থেকে দেখে ওই সময়ে, তাহলে কিন্তু তাকে আমাদের কম্পিউটারটা ওপেন থাকতে হবে 24 ঘন্টা, পৃথিবী যেখান থেকে দেখুক না কেন, যেটা আমাদের ক্ষেত্রে অসম্ভব। এখন এই অসম্ভবটাকে আমাদের জন্য সম্ভব করে দিয়েছে কি বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি, যেমন অ্যামাজন আছে, গুগল আছে, এছাড়াও অনেক ধরনের হোস্টিংগার কোম্পানি আছে, হোস্টিং কোম্পানি আছে, গোডারি, নেমসি, বিভিন্ন ধরনের, তারপরে ব্লু হোস্ট, এগুলো অনেক ধরনের কোম্পানি আছে যাদেরকে এরকম বড় বড় কম্পিউটার আছে, বড় বড় স্টোরেজ সিস্টেম আছে, তারা এগুলোকে ব্যবহার করে
তারা আমাদেরকে সার্ভিস দেয় এবং তার বিনিময়ে তারা কিছু চার্জ করে এবং এটা আমরা ইয়ারলি বা মাসে আমরা কি তাদেরকে পে করি এবং এর বিনিময়ে আমরা তাদের কাছ থেকে সার্ভিসটা নিই। এই যে রকমারি আমরা দেখতেছি এটাও কিন্তু এক ধরনের তারা ক্লাউড হোস্টিং এ রাখছে, ওই যে হোস্টিং এ হয়তো বা এরা অ্যামাজনে রাখতে পারে বা গুগলে রাখতে পারে, তারপরে আপনার দারাজ আছে, এই সবগুলো কি এক একটা হোস্টিং এ রাখা, এই বড় বড় কোম্পানি হোস্টিং গুলো রাখা। তাহলে আমরা হোস্টিং সম্পর্কে বুঝতে পারছি কি হোস্টিংটা, হোস্টিংটা মানে হচ্ছে আপনার ফোনে যে স্টোরেজ সেটা হচ্ছে হোস্টিং। ওকে, ওকে স্যার। জি, বুঝতে এখানে পারছি। কারো প্রশ্ন আছে? তাহলে ডোমেইন হোস্টিং কি সবাই বুঝতে পারছেন? স্যার জি স্যার। হ্যাঁ, এখন ডোমেইন হোস্টিং তো আছে, এখন আমাদেরকে এগুলোতে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, তাই না? এই যে একটা ওয়েবসাইট ডিজাইন করলাম, মানে এই যে একটা ওয়েবসাইট, তাই না? এখন আমরা ল্যান্ডিং পেজ বলতে দেখলে কেমন বোঝায়, যখন একটা পেজে সবকিছু থাকে। আমি যদি আপনাদেরকে একটা পেজ দেখাই, আমি আপনাদেরকে একটি ডোমেইনে নিয়ে আসলাম, যে khadikaব্য.com। আপনার হয়তো যারা আছেন ফেসবুকে হয়তো বা এই অ্যাডসটা দেখতে পারেন, এনারা পাঞ্জাবি বিক্রি করে, খাদিকাব্য পাঞ্জাবি। এখন এই যে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এখানে একটা ছবি আছে, কিছু লেখা আছে, তারপরে এখানে কিছু রিভিউ আছে, আর এখানে হচ্ছে চেক আউট পেজ, তার নাম ঠিকানা দিয়ে সে এখানে গিয়ে কি অর্ডারটা কমপ্লিট করে এবং ব্যাক এন্ডে সেই অর্ডারটা পাওয়ার পরে তার নাম ঠিকানা অনুযায়ী অর্ডারটাকে পৌঁছে দেয় এবং এর বিনিময়ে তারা কি হয়, সেল জেনারেট করতেছে এবং এটা দিয়ে তারা কি ছোট ছোট উদ্যোক্তা বা বড় উদ্যোক্তা তারা কি করতেছে, এর থেকে সেল জেনারেট করে প্রফিট উপার্জন করতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এটা হচ্ছে একটা কি ল্যান্ডিং পেজ, তাই না? এখন এইটাকেই তো আমরা তৈরি করব। ওকে, এখন এই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটটা তৈরি করতে হলে কিন্তু আমরা যদি ব্যাকে যাই, আমরা গিয়ে যদি দেখি, তাহলে দেখি যে এর ব্যাক এন্ডে দেখেন হাজার হাজার কোড আছে, তাই না? এই যে হাজার হাজার কোড আছে, এই কোডের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করা, তাই তো? এখন আমরা কি, এখন যেহেতু আমরা এখানে এক মাসে শিখতেছি, আমরা কি এগুলো কোডিং করে করে কি আমরা একটা ওয়েবসাইট শিখবো? শিখতে তো আমাদের অনেক সময় লেগে যাবে, তাই না? হ্যাঁ, সিএমএস হ্যাঁ, আমরা কিন্তু এই কোডিং করে করে শিখতে শিখতে আমাদের কোড শিখতেই কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে, সেটা আমরা কিন্তু পারবো না। এখন এই যে সিএমএসএ কন্টে ল্যাঙ্গুয়েজ গুলো, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ থাকে, পিএইচপি, আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, সেগুলোর মাধ্যমে এইচটিএমএল, এগুলোর মাধ্যমে তারা কি করে, ব্যাক এন্ডে তারা এরকম কোড করে। এখন যারা এগুলো কোডিং আছে, কোডাররা আছে, তারা চিন্তা ভাবনা করলো যে আমরা তো এক এক ধরনের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে একই রকমের কোড ব্যবহার করতেছি। যেমন আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য একই ধরনের প্রায় কোড ব্যবহার করা হচ্ছে। যেমন আপনি যদি দারাজে যান, রকমারিতে যান, তাহলে প্রায় কিন্তু সেম মানে ফাংশনালিটি থাকে, যে প্রথমে কেউ আপনার ওয়েবসাইটে আসলে আসলে একটা প্রোডাক্ট কি করলো, ওপেন করলো, এরকম একটা প্রোডাক্ট ওপেন করলো, অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করে আজকে চেক আউট পেজে গেল, চেক আউট করে পারচেস করলো, তাই না? এই ই কমার্স সাইট গুলো এভাবে চলে না? প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইট গুলো এভাবেই তো চলে। ডিজাইন হয়তো পার্থক্য থাকতে পারে কিন্তু ফাংশনালিটি তো এমন থাকে, তাই না? অপশনে এখন তারা, হ্যাঁ, তাহলে তারা কি করলো, তারা বললো যে না, আমরা এমন একটা সফটওয়্যার বা এমন একটা সিস্টেম লঞ্চ করি যেটার মাধ্যমে সবাই এই যারা কোড পারে না তারা যেন ড্রাগ এন্ড ড্রপ করে, যেমন আপনারা বিভিন্ন ধরনের ওই ক্যানভাতে ডিজাইন করেন না, বিভিন্ন ধরনের যেখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইন করেন না, সেই আলোকে তারা যেন খুব সহজে কোড না করে তারা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারে। এটা দেখে দেখে যেন এই যে ছবিটা এখানে আছে, আমি এখানে বসালাম, এখানে এটা করলাম, করে করে সে দেখে দেখে যেন একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারে, কিন্তু ওর ব্যাক এন্ডে কোডিং হবে। তাহলে তারা এমন একটা সফটওয়্যার তৈরি করলো, এগুলোকে বলা হয়েছে সিএমএস। সিএমএস মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আপনি যে বিষয়গুলো এখানে তৈরি করতেছেন এগুলো ম্যানেজমেন্ট করবে। একটা ছবি থাকতে পারে, একটা লেখা থাকতে পারে, একটা বাটন থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, এই তো থাকে একটা ওয়েবসাইটে, তাই না? এই যে একটা ওয়েবসাইটে কি আছে, বলা যায় না ভাইয়া, যে টেমপ্লেট যেটা বুঝি আমরা সহজ ভাষায়, এটা না? যে আমরা এটাকে কি বললাম, যে একটা ওয়েবসাইটে কি থাকে, একটা ওয়েবসাইটে পেজ থাকে, এই ফটো থাকে, কিছু লেখা থাকে, কিছু ভিডিও থাকতে পারে, কিছু বাটন থাকে, এইটা নিয়েই তো একটা ওয়েবসাইট, তাই না? এর বাইরে তো কিছু হয় না, হয় এর বাইরে? না না। এই কি বাইরে কিছু হয় না। এখন
এখন এগুলো তৈরি করতে আমাদের কি লাগবে? কোড লাগবে। এখন কোড তো আমরা করব না, আমাদের কোডের মানে কোডের কাজগুলো করে দিয়েছে কি একটা সিএমএস বা সফটওয়্যার, যেটাতে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এরকম ডিজাইন করব। ওকে, তো এখন এই সিএমএস টা অনেক ধরনের সিএমএস আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, ওয়েবফ্লো আছে, উইক্স আছে, অনেক আছে। বাংলাদেশের একটা মনে হয় আছে, সেটার নাম হচ্ছে জাতি কিজি নামে একটা সিএমএস আছে ই কমার্সের জন্য। তো আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়েবসাইট বিল্ড হয়েছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস মিন্স কি? একটা সিএমএস। সিএমএস মিন্স কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ওয়েবসাইট খুব সহজে একদম ইজিলি দেখে দেখে আমরা ওয়েবসাইট তৈরি করব। ওকে, তাহলে এইটা এবং এটার ব্যাকএন্ডে ওই ওয়েবসাইটটা কি করবে? কোড করবে, এরকম কোড করবে, এরকম কোড করবে। তা আমরা তো কোড করব না, আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে করব। তো এখন এইটা করার জন্য আমরা যে সিএমএসটাকে বেছে নিব সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস এর নাম শোনেন না এরকম কেউ আছেন এখানে? না। সবাই কি ওয়ার্ডপ্রেস এর নাম শুনেছেন? সবাই পরিচিত। জি 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 ভাই শুনছি। জি জি হ্যাঁ শুনেছি জি স্যার শুনেছি। শুনেছি। শুনে না, সে শুধু কথা বলো। এখানে ডেভেলপার আছে কেউ আছেন এরকম যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন বা আপনারাও এরকম ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, এমন কেউ আছেন? না স্যার। না না। তাহলে জি ভাই ইউআই ইউএক্স ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের একটা কোর্সে আমি আসি আর কি, এখনো হয়নি, ক্লাস শুরু হবে ঈদের পরে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এখানে যে একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে ডোমেইন হোস্টিং আর একটা হচ্ছে কি সিএমএস। এখন সিএমএস হিসেবে আমরা কি নির্ধারণ করেছি? সিএমএস হিসেবে যে সফটওয়্যারটা নির্ধারণ করেছি সেটার নাম হচ্ছে কি? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কেন নিয়েছি? ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচাইতে বেশি ওয়েবসাইট পৃথিবীতে তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে, এবং এটাতে বাগ অনেক কম, কারণ এটা অনেক বছর ধরে কাজ করে করে ডেভেলপমেন্ট করে করে এই পর্যায়ে এসেছে। সো তো আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা দেখবো কি ওয়ার্ড সিএমএস হিসেবে। তো এখন ওয়ার্ডপ্রেসটা আমরা নিচ্ছি একটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে ওপেন সোর্স, মানে যে কেউ এটা ব্যবহার করতে পারে। তো এখন আমরা যেহেতু একটা ডোমেইন, একটা হোস্টিং, আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন এগুলো কিন্তু রিয়াল কিনতে হয়, একটা ডোমেইন কিনতে হয়, একটা হোস্টিংও কিনতে হয়। এখন এগুলো আমরা যেহেতু এই ফ্রিতে শিখবো, ফ্রি মানে ফ্রি মানে হিডেন কোনো চার্জ নাই আমাদের এখানে, সম্পূর্ণই ফ্রি। এখন এটা আমরা ফ্রিতে কিভাবে শিখবো সেটা আমরা দেখাচ্ছি, কিন্তু আপনি যখন একজন ক্লায়েন্টের কাজ করবেন কিভাবে, তখন ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন না কিনবেন কিভাবে করবেন সেটাকে এখন দেখিয়ে দেবো, নাকি আমরা পুরো ইয়েতে চলে যাব ফ্রিতে যেভাবে করে সেটা দেখাবো? ফ্রিটা আগে দেখালে বেটার হবে। আমরা ফ্রিটা দিয়ে ওটা দিয়ে করবো, আমরা মানে ওটা দিয়ে শুরু করবো, কিন্তু স্যার দুটোটা দেখালে খুব ভালো হতো আর কি। সেই সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হয়। যে তাহলে আমরা প্রথমে এখানে দেখি যে লাইভ যেমন ডোমেইন থেকে, এই যে রকমারি.com, এগুলো কোথা থেকে কিনবেন? এগুলো সবসময় ইন্টারন্যাশনাল থেকে কিনবে, হ্যাঁ, বাংলাদেশে অনেক সময় থাকে কিন্তু বাংলাদেশ থেকে আমরা এটাকে আমরা সাজেস্ট করি না, কারণ মেনশিপ থেকে কিনলে ভালো হয় না। হ্যাঁ, বিভিন্ন ধরনের এখানে আইক্যান রেজিস্টার্ড কিনবেন, যারা বিশ্বে এই ডোমেইন গুলোকে ম্যানেজমেন্ট করে, তার প্রতিষ্ঠান নাম হচ্ছে আইক্যান। এগুলো জানার দরকার না, আপনি যখন আস্তে আস্তে এগুলোতে থাকবেন তখন একদম ইজি হয়ে যাবে। তো আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে smartex.site নামে এখানে একটা সাইট আছে, এখানে ওয়েব ডিজাইনের রিসোর্স ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু বলা আছে এখানে। হ্যাঁ, তো আমরা যদি এখানে চাই ডোমেইন গুলো যদি এখানে দেখি, এই যে নেমস্পেসে যদি যাই আমি এখান থেকে, তাহলে আমি যদি দেখি এখানে যে ডোমেইন, এখন মনে করেন যে আপনার একটা বিজনেস ক্লায়েন্ট নাম দিল যে বাংলাদেশের একজন আপনি কাজ করবেন, সে ডোমেইন হোস্টিং কিনতে পারে না বা সে কিনেছে, এখন আপনি দেখবেন যে সে ডোমেইনটা अवेलेबल আছে কিনা আপনি যখন কিনবেন। তো আপনি মনে করেন যে একটা নাম দিলেন, খুব সুন্দর নাম দিলেন, কি নাম দেওয়া যায়? মনে করেন যে আপনি স্মার্টেক্স একাডেমি বা কিছু একটা দিলেন, হ্যাঁ, স্মার্টেক্স শপ দিলেন। দেখুন এটা আপনার একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তার একটা ডোমেইন নেম। এখন এটা अवेलेबल আছে কিনা কিভাবে দেখবেন? এখানে সার্চ করলে আপনি দেখতে পাবেন, এই যে আপনি যদি এখানে লেখেন smartex.shop, দেখুন এটা কেনা হয়ে গেছে, এই ডট কমটা কেনা হয়ে গেছে। তো আমরা কিন্তু এই .com টা নিতে পারবো না,
বুঝছেন? আপনি যদি .com ছাড়া অন্য কিছু নিতে চান সেগুলো নিতে পারবেন, এই যে .com XYZ নিতে পারবেন, .my নিতে, বিভিন্ন ধরনের নিতে পারবেন। তো সবচাইতে ভালো হচ্ছে .com। তবে আপনি দুই একটা লেটার এদিক ওদিক করে যদি দেখেন তাহলে দেখবেন যে পেয়ে যাবেন। আপনি এখানে এই যে এখানে ডোমেইন নেম, ডোমেইনটা নেয় কত, $11 করে নেয়। ওকে, এখানে .comটা $11 নেয়। আপনি যদি অন্যান্য গুণতে যান, আমরা অন্যান্য গুণে কি কাজ আস্তে আস্তে শিখবো পরে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন সব গুণে একসাথে বললে মাথার উপর দিয়ে যাবে। তো আমরা একটাই দেখি এখানে, এটা হচ্ছে কি .com। যেমন আমরা কি দেখি যে রকমারি .com, তাই না? এই যে রকমারি .com, এখন এই রকমারি .com কিন্তু আপনি এখানে আর পাবেন না। সারা একবার একটা ডোমেইন রেজিস্টার হলে সেই ডোমেইনে আর আপনি কোনো সময় পাবেন না। আমাদের এখানে যদি দেখি রকমারি, তাহলে দেখবেন যে আপনি এখানে রকমারি এই ডোমেইনটা পাবেন না, মানে কেনা হয়ে গেছে আর এটা পাবেন না আপনি। হ্যাঁ, তাহলে এই এখান থেকে আপনি এরকম একটা ডোমেইন নেবেন যেটা কি अवेलेबल আছে। তাহলে একটা ডোমেইনের দাম কত পড়ছে এখানে, $11 হচ্ছে। এখন $11 আপনি একটা ডোমেইন কিনে নিতে পারেন এখান থেকে আপনার এর জন্য, ক্লায়েন্টের জন্য। আপনি যদি চান যে না আমি একটু কম রেটে কিনবো, তাহলে এখান থেকে আপনি স্পেসশিপ নামে একটা কোম্পানি আছে, এটাও আইক্যানের রেজিস্টার, দুটোটাই কিন্তু আইক্যানের রেজিস্টার। এই যে নেমশিপও যা, তারপরে নেম স্পেসশিপও তা, একই ধরনের কোম্পানি, কিন্তু এটা একটু কমে দেয়। এই আপনি যদি এখানে লেখেন তাহলে সার্চ করেন, যে দেখবেন যে এখানে আপনার সেই ওয়েব ডোমেইনটা কত প্রাইস নিচ্ছে। আপনি যেখান থেকে দেখতে পাবেন যে এই যে এটা রেজিস্টার্ড হয়ে গেছে। যদি অন্য একটা কিছু এটা লিখে আমরা যে ডিজায়ার ডোমেইনটা, সেটা আমরা সার্চ করলে পেয়ে যাবেন। দেখবেন যে এখানে $8 নিচ্ছে, আর এই নেমশিপে নিচ্ছে কত, $9। মানে এটা কেন বললাম, কারণ এখান থেকে আপনি একটু কমে পাবেন। এই তাহলে এই দুটো বুঝছেন কোথা থেকে ডোমেইন কিনতে হয়? জি স্যার। জি, তাহলে আপনি দুইটা সাইট থেকে যে কোনো একটা থেকে কিনে নিতে পারবেন যদি আপনি যখন কাজ করবেন। হ্যাঁ, এখন আমার ডোমেইন নেমটা হয়ে গেল, এরপরে আমরা কি করব, আমাদের তো হোস্টিং কিনতে হবে, তাই না? হ্যালো, জি জি জি। জি, এখন যদি আমরা হোস্টিং দেখি, হ্যাঁ অনেকটু রেসপন্স করবেন। হোস্টিং কিনে তাহলে দেখবেন যে ইন্টারন্যাশনাল অনেক ভালো ভালো হোস্টিং আছে, যেমন ব্লু হোস্ট আছে, হোস্টিঙ্গার আছে, ইন্টার সার্ভার আছে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি। আপনি যদি এখানে ব্লু হোস্টে যান তাহলে দেখতে পাবেন যে এখানে আপনার ব্লু হোস্টে এদের প্রাইসিংটা কেমন করে। আপনি এখানে যদি দেখতে পারেন, দেখেন এখানে প্রত্যেক মাসে $2 করে করতেছে, মানে $2 কি $3 করতেছে এখানে। এই যে বেসিকে করতেছে, রিকমেন্ডেড, মানে এখানে একটা প্ল্যান আছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এই যে $2 $3 করে করতেছে, চাই $5 $9, যেটা আপনার প্রয়োজন। এখন কোনটা প্রয়োজন না প্রয়োজন আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে এখানে আপনি প্রাইস গুলো দেখতে পাচ্ছেন কেমন হয়, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখবেন যে বাংলাদেশে 1000 থেকে 1500 টাকায় তারা 1 বছরের জন্য ডোমেইন হোস্টিং দিয়ে দিচ্ছে। আবার বুঝেন, কিন্তু বাংলাদেশে 1000 টাকায় ডোমেইন হোস্টিং সব দিয়ে দিচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি, এই যে নেমসিপ, এরা কি ইন্টারন্যাশনাল কোম্পানি না, সবচেয়ে বড় বড় কোম্পানি না, বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি এরা। এখন এরা যেহেতু একটা ডোমেইনে নিচ্ছে, $11 থেকে $12, অর্থাৎ প্রায় আপনার 1400-1500 টাকা। আবার এখানে হোস্টিং, এই যে বড় বড় হোস্টিং কোম্পানি, এদের নিজস্ব হোস্টিং সার্ভার আছে নিজস্ব, এরা নিচ্ছে $2 উপরে প্রত্যেক মাসে, মানে 300 টাকা করে, প্রায় 3-4 হাজার টাকা পড়ে যাচ্ছে এখান থেকে। এখন কিভাবে বাংলাদেশের কোম্পানিরা কিভাবে তাকে আপনাকে 1000 টাকা দিবে? এটা তো আপনার মাথায় এতটুকু, মানে যারা এর আগে আমরা যেখানে ক্লাসগুলো করেছি তারা বলে যে ভাইয়া বাংলাদেশে এই দিচ্ছে এরা কম দিচ্ছে, এটা দিচ্ছে। আমরা তাদেরকে এই জিনিসটা আপনাদের জন্য বলে রাখলাম যে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, কখনো তাদেরকে বাংলাদেশ থেকে, মানে দুই একজন ভালো থাকতে পারে কোম্পানি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনারা নেবেন না, বেশিরভাগই ইন্টারন্যাশনাল থেকে পারচেজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার ডোমেইন হোস্টিং কি এতটুকু বুঝছেন? জি বুঝতে পারছি। জি হ্যাঁ, এখন আমরা যদি মনে করেন যে এখানে তো একটু বেশি হয়ে যাচ্ছে, আপনারা আমরা এই পেড গুলো করবো কেমনে? এই যে আমরা যে ডোমেইন হোস্টিং কিনবো ডলার দিয়া, এই ডলারটা কই থেকে পেড করব? তাদের তো পেড করতে হবে। এটা আমরা আস্তে আস্তে দেখবো। আমরা স্বাভাবিকভাবে ধারণা দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এটা ডোমেইন কার্ড দিয়ে হোস্টিংটা কি আপনার করতে হবে। আমরা আস্তে আস্তে এগোবো আমরা। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এগোই। আমরা এটা কিভাবে কিনতে হয় না কিনতে হয় আমরা আপনাকে একদিন ইনশাল্লাহ যদি আপনাকে একদম রিয়েলে দেখাবো, আপনাদের স্টুডেন্টের ভিতরে একজন এটা করে দেখাবে কিভাবে করতে হয় না হয়, একদম টোটাল লাইভে দেখবেন। হ্যাঁ, জি ঠিক আছে। ফুল সেটআপ ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করবো এখানে ইনশাল্লাহ, এখান থেকে আমরা কি করবো, এই যে এখান থেকে একটু বেশি নিতে পারে এরা, কিন্তু ইনিশিয়াল লেভেলে আপনারা যদি আপনাদের পার্সোনাল ওই যে কি বলে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে চান, তাহলে আপনার এখান থেকে একটু মানে এরা সার্ভিস দেবে ভালো, কম্প্রোমাইজ করা যাবে না সার্ভিসে, কিন্তু একটু কম নিবে। তেমন একটা ওয়েবসাইট কি, এই যে এখানে যদি আপনি যান ফার্স্ট কমেন্ট, তাহলে আপনি দেখতে পাবেন যে এর একটু কম নেয়।
মানে ফার্স্ট ইয়ারটা কম নেয় সবগুলোতে। এখানে যদি আপনি যান তাহলে $1.79 নেয় সেন্ট। এই যে এখান থেকে যদি যান তাহলে আপনি এখান থেকে যদি দেখেন এরা 1 বছরের জন্য কত টাকা নিচ্ছে। যদি এখানে একটা ডোমেইনের নাম লেখেন $20 নিচ্ছে, হ্যাঁ, তবে এটা আরো মনে হয় কম কম নেওয়া হবে। হ্যাঁ, এখানে $21 থেকে $22, 22 থেকে $23 আপনি ডোমেইন এবং হোস্টিং পেয়ে যাবেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, এখান থেকে মানে $21 নিবে। আর এখান থেকে আপনি যদি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য বেশি খরচ না করতে মানে কম খরচে, তাহলে এখান থেকে একটা অনলাইন নিয়ে নিতে পারেন। অনলাইনটা $1-2 নিবে, $1 মতো নিবে, $1.18 নিবে। আর এখান থেকে আপনি মনে হয় $21 থেকে $22 নিতে পারেন। মোট $23-24 আপনি সম্পূর্ণ আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা আপনি করে নিতে পারবেন নিজের জন্য। কিন্তু যখন আপনি ই কমার্সে যখন আপনার ক্লায়েন্টের জন্য করবেন তখন আলাদা বিষয়। তো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবো। তাহলে আমরা কি করব, এই জিনিসটা এখন সবার কাছে ক্লিয়ার? ডোমেইন হোস্টিংটা ক্লিয়ার সবার কাছে? জি ক্লিয়ার। জি। এইভাবে জি স্যার। এখন আমরা কি করব, আমরা এগুলো তো এখন এগুলো কিনবো না, তাই না? আমরা কি করব, ভাই ফ্রিতে একটা সম্পূর্ণ কথা, শিখবেন। 1 বছর পর পর রিনিউ করতে হয়। জি জি জি, এটা সবার ক্ষেত্রে 1 বছর পর। যে গুগল.com আছে না, গুগল করে 1 বছর পর রিনিউ করতে হয়। কিন্তু গুগল হয়তো বা 10 বছর 20 বছরের জন্য কিনে নেয়। দারাজটা মনে করেন যে এইভাবে 10 বছর 15 বছরের জন্য হয়তো বা কিনে নিতে পারে, রকমারি এইভাবে কিনে নিতে পারে, কিন্তু 1 বছরই করে এদের মেয়াদ থাকে ডোমেইন হোস্টিং। হ্যাঁ, বুঝছেন সবার জি জন্য? ভাই, জি ভাই। তাহলে আমরা এখানে কি করবো, তাহলে আমরা ফ্রিতে শিখবো। এখন আমাদের ফ্রিতে ডোমেইন হোস্টিংটা দিবে। ডোমেইন তো মানে এরকম লাইভ ডোমেইন দিবে না, ডোমেইনটা দিবে সাব ডোমেইন দিবে ওই কোম্পানির নামে। এখন সেইটা সাইটটার নাম কি? সাইটটার নাম হচ্ছে প্যান্থিয়ন সাইট। আমরা মনে হয় গত ক্লাসটাতে দেখেছিলাম। প্যান্থিয়ন লিখে যদি আপনি লেখেন লগইন, তাহলে আপনি এখানে প্যান্থিয়ন একটা সাইট পেয়ে যাবে। এটা আমরা কেন করতেছি এখানে অ্যাকাউন্ট করার কারণ হচ্ছে যে আমরা প্রথমে ডোমেইন হোস্টিং কিনবো না, কারণ ডোমেইন হোস্টিং কিনতে গেলে আমাদের কি $20 থেকে $22 বা $24-25 লেগে যাবে প্রথম পর্যায়ে। তা আপনি যদি চান যে না আমি $20-22 আমার কাছে কোনো সমস্যা নাই, আমি কিনে নিতে পারবো, তাহলে আপনি কিনে নিতে পারেন। এভাবে আমরা যে প্রসেসটা দেখিয়ে দিলাম। এবং আপনি যদি চান যে আমি কিভাবে কিনবো, তো আমাদের সাপোর্টে আপনি যোগাযোগ করতে পারেন। তো প্রথম পর্যায়ে আমরা এখান থেকে কি ফ্রিটাই দেখবো। আমরা এখান থেকে প্রথমে লগ ইনে যাবো। এখানে একটা আমরা সাইট ক্রিয়েট করবো, বা এদেরকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো কারণ কি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো যে এখান থেকে যেন ডোমেইন হোস্টিং ফ্রিতে পাই। ওকে, প্যান্থিয়ন আমরা কিসের জন্য আসছি? ডোমেইন হ্যালো, হোস্টিং ফ্রি দেওয়ার জন্য। ফ্রিতে পাওয়ার জন্য। হ্যাঁ, ডোমেইন হোস্টিং। এখানে এসে আমরা কি একটা সাইট ক্রিয়েট করবো। সাইট ক্রিয়েট করবো কিভাবে, এটাকে আমরা সবাই জানি, গত ক্লাসে দেখছিলাম মনে হয়, তাই না? জি জানি। ব্যক্তিগত করে জি, তারপরে আবার আমরা দেখতেছি। আমরা কিন্তু এখানে কোনো একটা কোর্স না যে আমরা দেখি একবারে চলে যাবো। আমরা বারবার প্র্যাকটিস করে করে আমরা যেটা বারবার দেখে দেখে আমরা জিনিসটা শিখে যাবো। হ্যাঁ, এবং আপনাদের একটু পরিশ্রম করতে হবে এখানে। যে আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেগুলো আপনারা যেই দিন দেওয়া হয় সেই দিনকে আপনারা কমপ্লিট করে দেবেন, না তো পরবর্তী একদিন পিছিয়ে গেলে আপনারা পিছিয়ে যাবেন, আপনারা ধরতে পারবেন না। আমরা দেখলাম যে আমরা গত প্রথম ক্লাসটাতে অনেকে দিয়েছে, আবার অনেকে দেয় নাই। তো আমরা এখান থেকে আসবো, এসে কি করবো, এই যেখানে দুইটা আপনি সাইট তৈরি করতে পারেন। যেহেতু ফ্রি দিচ্ছে, আমরা দুইটার উপর আমরা সাইট তৈরি করতে পারবো না। তো আমরা এখানে এসে কি করব, প্রথমে এই যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। নিয়ে এসে আপনি এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা এই যে সিএমএস এর অপশন ক্রিয়েট করে দিবে। সিএমএস ওয়ার্ডপ্রেস আছে, দ্রুপল আছে, ফন্টেন সাইট আছে, কাস্টম আপ স্ট্রিম আছে। এগুলো কি এক একটা সিএমএস। সিএমএস বলতে আমি কি বুঝাইছি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে কি করবেন, ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইটটা তৈরি করবো। ওকে, যাতে আমাদের কোড করা না লাগে। এখানে আমরা কোনটা দিয়ে তৈরি করব, এখানে এই যে এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেসটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটা ডোমেইন নাম দিব। ডোমেইনটার নাম কি দিব, এই যে এখানে আমাদের দিয়ে দিয়েছে। আমি এখানে যদি নাম যদি দিয়ে একটা সুন্দর একটা নাম দিবেন, আমরা যদি স্মার্ট এক্স একাডেমি যে কিছুটা দিই, দেওয়ার পর এই যে এখানে একটা ডোমেইন নাম হওয়ার পর এখানে কন্টিনিউ দিব। তাহলে এই ডোমেইনের আন্ডারে আমাদের একটা এই ওয়ার্ডপ্রেসটা এই ডোমেইনের আন্ডারে কি হবে, ইনস্টল হবে ব্যাকএন্ডে। এবং এরা তো আমাদের ব্যাকএন্ডে একটা হোস্টিং দিচ্ছে। এখানে এটা লোড হবে, লোড হয়ে এখানে ভেতরে কি ডেপ্লয় হবে, যাতে একটা ডোমেইন হোস্টিং এবং আমাদের ওয়ার্ডপ্রেসটা ডেপ্লয় হয়। ওকে, এটা একটু হতে সময় লাগবে, যেহেতু লাইভ দেখাচ্ছে একটু সময় নেবে, একটু ধৈর্য ধরে আমরা। এবং এখানে যারা আছে সবাই কিন্তু শেষ পর্যন্ত টিকবে না, যারা টিকবে গুটি কয়েক মানুষ। তো আপনারা যদি কিছু জীবনে করতে চান তাহলে একটু ধৈর্য ধরে শেখেন। হ্যাঁ, আপনারা তো অনেক কোর্স করছেন। এবং আমার একটা কোশ্চেন ছিল জি বলেন। স্যার, মানে আমি অনেকদিন আগে একবার এরকম ওয়ার্ডপ্রেসের ক্লাস করছিলাম, ওইখানে দেখছি ওরা ওই যে XAMP মানে জ্যাম্প একটা ফাইল ডাউনলোড করে, ওইখান থেকে কিভাবে যেন একটা
মানে কি তৈরি করে, জি জি সার্ভার তৈরি করে হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য। জ্যাম্প, জি জ্যাম্প তৈরি করা যায় এবং লোকাল হোস্টেও করা যায়। এখন আমরা এখান থেকে রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছি যে এখানে যারা আছে প্রত্যেকের একটা করে নর্মাল কম্পিউটার আছে। এখন জ্যাম্প যদি আপনি আপনার মানে ল্যাপটপে বা কম্পিউটারে এটাকে ইনস্টল করেন তাহলে আপনার এটা ভারী হয়ে যাবে, আপনি স্মুথলি কাজ করতে পারবেন না। ওটা দিয়েও করা যায়। ওকে, আমরা এটাতে করতেছি কারণ এটা আমরা নেটে করতেছি, আমাদের যেন আমাদের পিসিটা বা আমাদের ল্যাপটপে যেন চাপ না পড়ে। ওকে, কারণ জি জি, এখানে আমরা এটাই বুঝতেছিলাম না যে তখন তো অনেক কঠিন লাগছিল, আর এখন একটু ইজি লাগতেছে, তো এই জন্য বললাম। এবং আমরা ইজিটাই শিখবো, সমস্যা না। আপনার তো ক্লায়েন্ট তো আপনাকে দেখবে না যে আপনি জ্যাম্পে করছেন কি না করছেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন লাইভে কাজ করবেন, একদম লাইভে কাজ করবেন। এখন ডোমেইন হোস্টিং কিনে দিয়ে ব্যাক এন্ডে কাজ করবেন এবং আপনার এটা লাইভে হচ্ছে। এই জিনিসটা আপনার ডোমেইন নামটা সিলেক্ট করার পরে আপনি অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখতে পাবেন যে আপনার ডোমেইন এবং হোস্টিংটা আপনি যে ওয়েবসাইটে তৈরি করেছেন সেটা শো করতেছে। তাহলে আপনাকে মনের ভেতরে ভালো লাগবে যে না, আমার নেটে একটা তৈরি করেছে, জিনিসটা আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে। তো আমরা এখান থেকে একটু সময় নিয়ে এখানে ডেপ্লয় হতে সময় লাগবে, কারণ এখানে একদিকে লাইভ চলতেছে, একদিকে ব্রাউজারিং চলতেছে, একদিকে ডেপ্লয় চলতেছে, তিনটা কাজ একসাথে চলতেছে, তাহলে একটু সময় নেবে। লাইভে কাজ দেখতে হলে একটু সময় লাগে। আরেকটা কথা, এখানে তো দিচ্ছে যে দুইটা করতে পারবে। যদি এরকম হয় প্যান্থিয়নে যে দুইটা বা এরকম আগেই হয়ে গেছে, তাহলে নতুন করে আর করা যাবে না। ওইটা আপনি কেয়ারটা ডিলিট করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আপনাদের কি আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন বলতে আমরা যারা এখানে অনেকেই তো নতুন আছি, একদম নিউ, জি আমাদেরকে ভিডিওটা দিবেন, তাহলে আমরা বারবার ট্রাই করে আমরা এটা শিখবো আর কি। এটাই হলো আমাদের Okay, অনুরোধ। ঠিক আছে। আপনি নিউ হন আর যাই হন, আপনি শেষ পর্যন্ত টিকে থাকেন, ইনশাল্লাহ কিছু না কিছু পাবেন শেষ পর্যায়ে। এই ভিডিওগুলো আবার একদিন আপনাদেরকে একদম প্রথম থেকে একটা লাইভ প্রজেক্ট আমরা করব, একদম লাইভ। মানে আমরা তো অনেক সময় বিভিন্ন ধরনের কি দেখি যে একটা কোর্স শেখায় যে এত বড় কি গাইডলাইন দেয়, এত বড় কি বিভিন্ন ধরনের মানে 2-3 পেজ থাকে কি আপনার কোর্স মডিউল, শিখার পর দেখেন যে আপনি লাইভে কাজ করতে পারতেছেন না। এখন আমরা ওরকম মডিউল দেবো না, আমরা লাইভ কাজটাই দেখবো যে এটা দিয়ে মানুষ বিজনেস করতে যায়, সেই ওয়েবসাইটে আমরা তৈরি করে দেখবো। ওকে, তাহলে তো আমাদের এত কিছু মডিউল লাগতেছে না, আমাদের কিন্তু মডিউলে বিষয়টা একটু যদি আমরা বলি, আপনার মানে হোমওয়ার্কটা কোথায় আছে জমা দিব সেটা যদি আরেকবার দেখাই দিতেন, কারণ ওই দিন একটু কনফিউশন ছিল। এটা ক্লাস ঠিক আছে, আমরা ক্লাস আমরা শেষে দেখাই দিবেন, ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কোথায় যাব? ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ একটু 1 মিনিট অপেক্ষা করি। যখন যে ক্লাসটা চলে মেহরবানি করে ভিডিওটা দিবেন, তাহলে আমরা যারা নতুন আছি দিনের বেলা বারবার ট্রাই করে এটা আমরা শিখে নিব। মুরব্বী, আপনার কথার কারণে স্যারের গলা শুকায় গেছে, স্যার পানি খাইতে গেছে। আচ্ছা স্যার, আমাদের কি কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে না? না ভাই, এটা তো কোনো অনলাইনে ক্লাস না, এটা তো এটা তো কোর্স না ভাইয়া, এখানে এটা course। সার্টিফিকেট দিয়ে কি আপনি পানি খাবেন? সার্টিফিকেট দিয়ে পানি খাবেন? সার্টিফিকেট দিয়ে কি করবেন? কাজ শেখেন। না, সার্টিফিকেট লাগে আপনার বিভিন্ন জায়গায় জবের জন্য ইয়ে করলে লাগে, এই জন্য আমি বললাম। আপনি যদি জবই করেন তাহলে এখানে আসার কি দরকার? ফ্রিল্যান্সিং শেখার দরকার নেই। ভাইয়ের সাথে শিখি অনেকদিন থাকি, তারপরে ভাইকে অনুরোধ করা যাবে, ওটা ব্যবস্থা করে দেবে। আর যদি 2 দিনের জন্য আসি তাহলে তো আর ওটা সম্ভব না, এটা তো বুঝতে হবে আপনাদের। আগে কাজ শিখেন, পরে ব্যবস্থা আচ্ছা করবেন। ভাইয়া, যাদের সার্টিফিকেট প্রয়োজন, আমি মনে করি যে ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর সার্টিফিকেট ডিজাইন করা যায়, আপনারা নিজেদের জন্য একটা ডিজাইন করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না, তারা কাজ শিখবে, তাহলে হয়তো আপনাদের কিছু করতে হবে। জি স্যার। তো আমরা এখানে দেখলাম যে কোন পর্যন্ত দেখছিলাম, এখানে এসে একটা পেজ কিভাবে ইয়ে করবে এখান থেকে আমরা প্যান্থিয়নে একটা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবো এবং অ্যাকাউন্টটা তৈরি করার
কিভাবে একটা সাইট তৈরি করবো এটা আমরা দেখছি এখানে। এখান থেকে গিয়ে এখন আমরা কি করব, এখন আমরা করব আমরা এখান থেকে একটা সাইট তৈরি করলাম। সাইট তৈরি করে আমরা যদি এখানে আসার পরে দেখি সাইট ডেভেলপমেন্ট বা অ্যাডমিন সাইট, এখানে যা যে কোনো এক জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা ব্যাক এন্ড আমাদের নিয়ে আসছে। এখন নিয়ে আসার পরে আমরা এখান থেকে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটের ভেতরে এই ওয়ার্ডপ্রেসটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। এখন তো আমরা এখান থেকে দেখবো যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হয়। এখন আমরা এখান থেকে আসার পরে এখানে ইনস্টল ও কন্টিনিউতে যাব। কন্টিনিউ যাওয়ার পরে আমাদের সাইট টাইটেল দিতে হবে। এই যে সাইট টাইটেলটা কি, আমরা যদি এই যে এখানে রকমারিতে যাই তাহলে দেখবেন যে রকমারিতে এখানে লেখা আছে কি মাই কার্ড বা রকমারি, যেখানে রকমারি লেখা আছে। খাদি কাব্যতে আসলে কি লেখা আছে, যে উপরে খাদি কাব্য লেখা আছে। নেমসিপে দেখা গেলে কি এই যে নেমসিপ লেখা আছে। তো আমরা এখান থেকে এটাকে আমাদের সাইটের নাম উপরে নাম দিব কি, আমরা দিয়েছি স্মার্ট এক্স একাডেমি। তো আমরা এখানে দিয়ে দিই আপনার যেটার সাইটের নাম, আপনার কোম্পানি যেটা নাম হবে আপনি সেখান থেকে সেই নামটা দিয়ে দিবেন। এখন আমরা ইউজার নেম দিব। ইউজার নেমটা কি, আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডের ইউজার নেম। হ্যাঁ, এটা আপনি খুব একটা স্ট্রং দিবেন এবং পাসওয়ার্ডটা খুবই স্ট্রং দিবেন যাতে অন্য কেউ এটা ধরতে না পারে। ধরতে পারলে কিন্তু সে আপনার ব্যাক এন্ডে ঢুকে যাবে। পাসওয়ার্ড ইউজার নেম এটাতে সম্পর্কে আপনারা সবাই জানেন। তো আমরা এখান থেকে একটা মানে ফেক একটা দিলাম, একটা নর্মাল দিলাম। আমি যেটা দিয়েছি সেটা অবশ্যই দিবেন না, আপনার 16 থেকে 32 ক্যারেক্টারের দিবেন। হ্যাঁ, সেগুলো বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেখানে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ইউজার এখন পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 to 1, দেওয়ার পর আমরা এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে একটা মেইল দিবেন আপনার এখান থেকে, যে কোনো একটা মেইল এখানে দিয়ে দিবেন। আপনার যেটা এখানে রিয়েল মেইল, সেখানে একটা মেইল দিয়ে দিবেন। মেইল দেওয়ার পরে আপনি এখান থেকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটাকে এখান থেকে আনচেক করে দিবেন। কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, এটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবো। হ্যাঁ, এখন আমরা এখান থেকে এসে কি ইনস্টল ওয়ার্ডপ্রেসটা আমরা এখানে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করলাম। এখন একটু সময় নেবে, নেওয়ার পর আমাদের এখানে কি করবে, এই যে লগইন করতে বলবে। এই যে লগইন, এখানে যদি আমি লগইন করি তাহলে আমাদের সেই আমরা যে ইউজার নেমটা দিয়েছি অ্যাডমিন, এই পাসওয়ার্ডটা আমরা কি দিয়েছি অ্যাডমিন 12। তা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা কি করব, লগইনে যাব। লগইনে গিয়ে যাওয়ার পরে আমরা এই যে একটা ব্যাক এন্ডে পাবো। এখানে কোথায় কি না কি আমরা কিচ্ছু জানার প্রয়োজন নাই। এতটুকু কি আমরা সবাই পারবো? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। এটা তো গতদিনই তৈরি করেছিলাম। যে করেছিলাম, আবার যারা আছে নতুন আছে তারা তো আবার জিনিসটা যত বারবার দেখবে তত ভালো হবে। আমরা আস্তে আস্তে এগোবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে আসলাম। এখন এটা আমরা গতকাল দেখেছিলাম। এখন আমরা এটাতে আমাদের ব্যাক এন্ড, তাই না? এখন আমাদের ফ্রন্ট এন্ডে মানে আমাদের ওয়েবসাইটের টা কেমন হয়েছে এটা আমাদের দেখতে হবে। এখানে কোথা থেকে আমি দেখবো, এটা দেখার জন্য আপনি বাম পাশে দেখবেন যে একটা ঘরের মতো আইকন আছে, এখানে লেখা আছে স্মার্ট এক্স একাডেমি। আমরা ওই যে নাম দিয়েছিলাম, এখানে লেখা আছে কি ভিজিট সাইট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে ফ্রন্ট এন্ডে চলে আসে। আমাদের ওয়েবসাইটটা কি এরকম হালকা কিছু লেখা আছে, তাই না? যেহেতু আমরা এখানে কোনো ডিজাইনই করি নাই, আমরা ডিজাইন করে তৈরি করব কিসের মতো, এই যে খাদি কাব্য। এরপরে আসে আমরা এই খাদি কাব্যর মতো কেন তৈরি করব। আমরা কিন্তু যে কোনো ধরনের একটা স্কিল শিখতে হলে সেটা কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে কি কি মানুষ শেখাচ্ছে, মানে সেটা শিখে মার্কেটে কোন কোন বিষয়ে সার্ভিস দিচ্ছে। যেমন আপনি যদি মনে করেন যে আমরা গত ইয়েতে দেখেছিলাম যে আপনি যদি মনে করেন যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, এখন ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সাররা কি কাজ করতেছে, মানে কি কি তাদের গিগে কি কি রেখেছে, সেগুলো কিন্তু আপনাকে দেখা উচিত। কারণ আপনাকে সেই ইনস্টিটিউট বা আপনি যার কাছে শিখছেন সেগুলো শেখাচ্ছে কিনা। সে যদি ওগুলো না শেখায় তাহলে কিন্তু আপনি মার্কেটে কাজ করতে একরকম, আপনি শিখেছেন আর একরকম, এই সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু আপনার ব্যথা হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন জিনিসটা কি, আপনি যাই শিখবেন। আপনি এই যে কি ফাইবারে গেলেন, মনে করেন যে ফাইবারে গিয়ে আমি এই জিনিসটা দেখাচ্ছি না, আমরা এইটা আগে দেখেছি। এখন ফাইবারে তার গিকে সে কি কি সার্ভিস দিচ্ছে একটা ক্লায়েন্টকে, কারণ ক্লায়েন্টকে যে সার্ভিসগুলো দিচ্ছে সে তো 10-20টা কাজ করেছে। এখন ক্লায়েন্ট তো ওই কাজগুলোই চাচ্ছে, তাই না? এখন ওই কাজগুলোই তো সে তার গিকে রেখেছে যে আমি এই কাজ করে এই সেটআপ গুলো করে দিই। এখন ওই সেটআপ গুলো বা ওই কাজগুলো ওই স্কিল গুলো শিখলেই তো আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, তাই না? হ্যালো, নাকি আপনি অন্য কাজ শিখলে কাজ করতে পারবেন? না ভাই, যেগুলো রানিং আছে সেগুলো
এখন সেখানে মনে করেন যে দেখলেন যে অল্প কয়েকটা কাজ শিখছে, কিন্তু আপনার এজেন্সি, আপনার যে আপনি যার কাছ থেকে শিখছেন ভাই বা যেই ইন্ডাস্ট্রি থেকে আপনি শিখছেন, তারা মনে করেন যে এক বড় 5-6 পেজের লিস্ট ধরিয়ে দিল যে আমরা এই মডিউল শেখাবো, তাহলে আপনার কোনো লাভ হলো? আপনি তো দেখছেন যে মার্কেটে প্লেসে গিয়ে আপনার সেখানে তো কোনো কাজ নাই, তখন আপনার কি এত সবার সামনে গিয়ে বললেন যে আমি এত এত শিখেছি, কিন্তু আপনার মার্কেট প্লেসে গিয়ে কাজ নেই। তাহলে এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, যে কোনো জায়গায় ক্ষেত্রে হোক, আমার ক্ষেত্রেও একই হোক, যে কোনো জায়গায় হোক আপনি এই জিনিসটা ট্রাই করবেন। তো আমরা যেহেতু এখন লোকাল মার্কেটে কাজ করব, সেহেতু আমরা দেখবো যে লোকাল মার্কেটে কোন কাজগুলো চাহিদা আছে, কিভাবে ওই ল্যান্ডিং পেজটা, কোন ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতেছে। এখন আমরা যদি এখানে একটা দেখি, এই যে এটা হচ্ছে কি একটা খাদিকাব্য.com, বা তারা একটা বিজনেস পরিচালনা করতেছে। এই যে এখানে বিজনেস পরিচালনা করতেছে মানে কি, এটা দিয়ে তারা কিন্তু সেল করতেছে। এরা সেল করতেছে মানে কি, এরকম একটা কাজ কিন্তু মার্কেটে চাহিদা ক্রিয়েট হচ্ছে। এটা একটা ল্যান্ডিং পেজ, তাই না? হ্যালো, এখন এই জিনিসটা যদি আমরা তৈরি করে দিই, তাহলে তারা আমাদেরকে পে করবে কিনা? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যদি এটা না তৈরি করি, মানে এরকম তৈরি না করে অন্য এক ধরনের তৈরি করি, যে এটার থেকেও সুন্দর, অনেক ভালো দেখতে, কিন্তু এই কোয়ালিটির কাস্টমার চাচ্ছে, এই কোয়ালিটির, কিন্তু আমরা ইচ্ছে করে ভালো করে দিচ্ছি, তাহলে কি আমাদের সম্ভব আমাদের ক্লায়েন্টদেরকে স্যাটিসফাইড করা? সম্ভব না। কিন্তু আপনি ইচ্ছে ডিজাইন ভালো করতে পারবেন, কিন্তু আপনি মনে করবেন যে আমার 2 পেজে আমার ওয়েবসাইটে তৈরি করতে হবে, এই রিকোয়ারমেন্ট গুলো বুঝতে হবে। এখন আমরা এই রিকোয়ারমেন্ট কি বুঝতে পারবো? এখন আমি তো একটা খাদিকাব্য.com বের করে দিলাম, এখন এইটা আমি বললাম মানে কি, এরা কি বিজনেস করছে না করছে, এটা আমরা কিভাবে জানবো? হ্যাঁ, জানবো কিভাবে, কারণ এই নতুন নতুন যখন ওয়েবসাইট গুলো তৈরি, তারা কিভাবে সেল জেনারেট করে? ফেসবুকের থ্রুতে। কিসের থ্রুতে? ফেসবুকে অ্যাড দিয়ে কি সেল জেনারেট করে, আমরা সবাই এটা জানি, তাই না? ফেসবুকের মাধ্যমে কি সেল জেনারেট করে। এখন ফেসবুকে এরা অ্যাড চালাচ্ছে কিনা কিভাবে বুঝবো? অ্যাড চালালেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই কোম্পানিটার অ্যাড চালাচ্ছে এবং রেভিনিউ করতেছে, এবং রেভিনিউ করার পরেই কিন্তু তাকে এই একটা ল্যান্ডিং পেজ তৈরি হচ্ছে, এবং এই ল্যান্ডিং পেজের মাধ্যমেই কিন্তু যে যদি সেল জেনারেট করে, তাহলে চাহিদা আছে। তো চাহিদা আছে আমি কিভাবে বুঝলাম? আমার সাথে কথা বলতে হবে। তাহলে আমরা এটাতে দেখি, আমরা দেখবো যে কি ফেসবুকে যদি অ্যাডস লাইব্রেরিতে যাই, অ্যাডস লাইব্রেরি, যেটা ফেসবুকে এরা অ্যাডস চালাচ্ছে কিনা, আমরা যদি এটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এরা অ্যাড আসলে চালাচ্ছে কিনা। না চালালে তো এটা দিয়ে খাদিকাব্য পেজটা আমি তৈরি করে ফেলতে পারি, তাহলে লাভ হলো? লাভ হলো না। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাকে দেখতে হবে। খাদিকাব্য, এই যে একটা পেজ, এই পেজটাতে আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা দেখেন এরা কত 10টা অ্যাড চালাচ্ছে। কতটা অ্যাড চালাচ্ছে? 10টা অ্যাড চালাচ্ছে। এখন আমরা যদি এই যে অ্যাডগুলো দেখি, এই যে খুব সুন্দর সুন্দর অ্যাড চালাচ্ছে এরা, আমরা যদি এখানে দেখেন অনেকগুলো অ্যাড চালাচ্ছে। এখন আমরা যদি একটা অ্যাড দেখি, এই যে এখানে একটা অ্যাড দেখলাম, এখানে কত, এখানে এই অ্যাডটা রান করেছে কত, 21শে ডিসেম্বর 2024, অর্থাৎ আজকে কয় তারিখ? আজকে প্রায় 3 মাস, মার্চ মাস। হ্যাঁ, প্রায় আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় কত 3 মাস আপনার এই অ্যাডটা চলতেছে। এখন আপনি একজন মনে করেন মার্কেটিং সম্পর্কে কিচ্ছু জানেন না, এখন একটা অ্যাড যে 3 মাস চলে, কখন একটা অ্যাড 3 মাস চলে কেউ বলতে পারবেন? তাও এটা সেল জেনারেটেড অ্যাড চালাচ্ছে, একটা অ্যাড কখন 3 মাস চলে? যখন ফিডব্যাক ভালো আসে, অ্যাড থেকে অনেক বেশি সেল আসে, অ্যাডটা খুব ভালো রান হচ্ছে। হ্যাঁ, এখন এই অ্যাডটাতে কোথায় মনে করেন আপনার প্লেসে ফেসবুক ফিডে এই অ্যাডটা আসলো, এখন আপনি মনে করেন মোটিভেশন হয়ে এটা পেজটা আপনি এই আপনার পাঞ্জাবিটা প্রয়োজন, এখন আপনি এখান থেকে ক্লিক করলেন অর্ডার নাও বাটনে। এখন অর্ডার নাও বাটনে ক্লিক করার পর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, এই যে সে খাদিকাব্যতে পেজটাতে নিয়ে যাচ্ছে। তাহলে কি এই খাদিকাব্য যদি পেজটাতে নিয়ে যায়, তাহলে কি আমরা কি বলতে পারি, এখান থেকে সে হিউজ পরিমাণ সেল জেনারেট করতেছে। এখন এই যদি হিউজ পরিমাণ সেল জেনারেট করে, তাহলে এখানে যদি তার একটা পেজ, এখানে একটা ফেসবুক পেজ, এই ল্যান্ডিং পেজ তৈরি করে রাখে 5-10 হাজার টাকা, কিন্তু সে এমনিতে পে করবে না? কারণ সে তো এখানে অনেক টাকা এখান থেকে সে রেভিনিউ জেনারেট করতেছে। করবে কি করবে না? অবশ্যই। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আমরা যে কাজটা শিখবো সেটা কি আসলে কি লাইভ কাজ কিনা, নাকি আমরা আমাদের গতানুগতিক শেখালাম, আপনাকে যা বলতে বলবো বুঝিয়ে দিয়ে দিলাম। না না, এটা লাইভ দেখালেনি তো। আপনি তো এটা লাইভ দেখালেন, এখানে হেন তেন বোঝানো। তাহলে আপনি এটা আমরা দেখাচ্ছি প্রসেসটা, কারণ আপনি যে কোনো কোর্স করার ক্ষেত্রে এইভাবে আপনি নিজে করতে পারবেন, যে কোনো স্কিলটা এইভাবে মার্কেটে ডিমান্ড আছে কিনা, তারপরে সেটা আসলে কি চলতেছে কিনা।
ইনশাআল্লাহ পাবো। স্যার পারবো ইনশাল্লাহ থাকতে যে হবে। সবাই পারবে, সবাই পারবেন এটা জিনিসটা যতটুকু আমরা দেখলাম। জি জি অবশ্যই। আপনারা যদি পারেন তাহলে আচ্ছা, এনাফ। তো তাহলে আমরা, অবশ্যই হবে। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। এখন আমরা কি করব, আমরা কিন্তু এখন আমরা এই পেজটাই তৈরি করব, রিয়েল পেজটা, এই রিয়েল এই জিনিসটা আমরা তৈরি করব। করলে আপনি যদি মনে করেন যে একজন আপনার বন্ধু বা একজন উদ্যোক্তা, আপনার বড় ভাই বললো যে আমি এটার মতো একটা পেজ তৈরি করবো, আমাকে এরকম একটা পেজ তৈরি করে, বাংলাদেশে এটা বেশি হয় যে একজন যদি মনে করেন যে হানিনাট বিক্রি করে তো ওই হানিনাটই বিক্রি করতে হবে, বাংলাদেশের উদ্যোক্তার ক্ষেত্রে এরকমই হয়। একজন মনে করেন যে খাদি কাব্যের মতো এরকম খাদি পাঞ্জাবি বিক্রি করতে হবে, ওই পাঞ্জাবি আমার বিক্রি করতে হবে, এরকম হয় কিনা বাংলাদেশে? জি স্যার, আমি ডাব জি, বিক্রি করি তাহলে স্যার। জি তাহলে আমরা জি এটাকে জি কি করবো, আমরা আগে, হ্যাঁ আমরা আগে কপি করতে শিখবো, কপি করে করে আমরা কি করবো আস্তে আস্তে, তখন যখন কপি করতে শিখবেন আস্তে আস্তে তখন কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। এখন আগের প্রথম থেকে যদি আপনি নিজে তৈরি করতে চান তাহলে কিন্তু এটা সম্ভব না। যে কোনো ক্ষেত্রে সম্ভব, প্রথম থেকে আমি ক্রিয়েটিভিটি নিয়ে আসা কি সম্ভব? না 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 না, স্যার। তাহলে আমরা আগে করবো, হ্যাঁ তাহলে আমরা কি করবো আগে, আমরা আগে প্র্যাকটিস করার জন্য কি একদম রিয়েল লাইফে কাজ করবে। এটা মনে করেন যে একজন যদি আপনার কাজ এটা হয়ে যায়, একজন চাই হুবু এটার মতো করতে, তাহলে আপনি যদি এটাই প্র্যাকটিস করেন তাহলে আপনার হয়ে গেল, আপনার কাজও হয়ে গেল, আবার আপনার যদি এখানে আর্নিং হয়ে গেল, মানে যদি এরকম ক্লায়েন্ট পান আপনি তাহলে। তো আমরা এটা এখন কি লাইভ একটা কি করব, লাইভ একটা যারা বিজনেস করতেছে এবং সেখান থেকে রেভিনিউ করতেছে কিনা আমরা সবকিছু লাইভে দেখলাম। এটা আমরা কিভাবে শুরু করব, এখন এইটা আমরা লাইভ আকারে শুরু করবো এই ক্লাসগুলোতে, এবং এটা আমরা প্রথমে আস্তে আস্তে শিখবো, তবে একদিন লাস্ট দিন ফুল প্রসেসটা আমরা দেখবো কিভাবে কি করলাম না করলাম প্রথম থেকে। ওকে, তাহলে ডোমেইন কেনা, হোস্টিং কেনা থেকে কিভাবে একটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন না কি করবেন, হ্যাঁ ইনশাল্লাহ এটা সবকিছু আমরা দেখবো। তারপর আমরা এখান থেকে আমরা দেখলাম যে এখন আমরা ব্যাকএন্ডে এসে দেখলাম যে আমাদের ওয়েবসাইটটা আছে এরকম, এখন আমরা কিরকম করবো, আমরা এরকম করবো। তাহলে আমাদের কি স্টেপ বাই স্টেপ এগোতে হবে না? স্যার জি স্যার। ওই যে জি অবশ্যই অবশ্যই। ওয়ার্ড পেজে যে হ্যাঁ ইয়েটা খুললাম, আপনার ডোমেনটা যে খুললাম ওটা ঢুকবো কিভাবে, আমি ঢুকতে পারতেছি না, একটু দেখা দিবেন। আপনি যদি না পারেন তাহলে আমাদেরকে নক করবেন বা সাপোর্টে আসবেন, তাহলে হয়ে যাবে। ভাই যদি আপনি আপনাদের প্রথম সামনে দেখে ক্লাস না, আবার নতুন করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই যে আমি এখানে আমি আসলাম, আমি আমি তো এখানে আসলাম, আমি হোমওয়ার্ক জমা দিছি, কিন্তু গত যে ক্লাসে এটা খুলছি না, খোলার পরে তখন আমি ঢুকবো না, আবার নতুন করে ক্রিয়েট করব। না ক্রিয়েট করবেন, নতুন করে ঢুকবে একইভাবে আপনি এখান থেকে ঢুকতে পারবেন। এখানে সাইট ক্রিয়েট আছে, এই যে এখানে একটা নাম আছে না আপনার, এই যে ডোমেইন নাম আছে না, এই যে ডোমেইন আমাদের নাম হয়েছে এটা ডোমেইন নাম। কারণ এই ডোমেইন নামটা মনে করেন যে আপনি এই যে এই ডোমেইনটার নামটা প্রথমে সিলেক্ট করে রাখবেন, আমরা মনে রাখবেন এখান থেকে ডোমেইনটা উঠে রাখবেন। এটাকে কি হচ্ছে আপনার ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনি কিভাবে যাবেন, আপনি তো বারবার প্যান্থিয়নের সাইটে যাবেন না, এখানে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে ডব্লিউপি লিখবেন, ডব্লিউপি এটা আস্তে আস্তে শিখবে, একবারে তো শেখা সম্ভব না। এই অ্যাডমিন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, এই অ্যাডমিন 1 2 দিয়ে ইন্টার ক্লিক করবেন, আমার ব্যাক এন্ডে চলে আসছে। ওকে, আপনার কথা কি কি প্রশ্নের উত্তর পাইছেন? হ্যালো, জি তাহলে আমরা যেটা দেখলাম, আমরা আস্তে আস্তে দেখি। হ্যাঁ, তো এখান থেকে আসলাম আসার পরে আমরা কি করব, এটার মতো তৈরি করব, এই যে এটার মতো তৈরি করব। এখন এটাতে করার জন্য আমাদের কিছু একটা সেটিং আগে করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। প্রত্যেকটা বিষয়ে সেটিং করে নিতে হবে। দেখেন এখানে আমি আবার বলে দিচ্ছি, আপনাদের এখানে সবাই কিন্তু শিখতে পাবে না। হ্যাঁ দেখেন আপনাদের গ্রুপে কিন্তু 800 জন লোক আছে, এখানে কিন্তু প্রথম দিন কতজন মানুষ হচ্ছে, তারা কিন্তু চলে গেছে, আবার এখানে প্রায় 70-80 জন ছিল, আবার কমে কমে চলে যাবে। এটাই কিন্তু কিন্তু আপনি যদি শেখার মন মানসিকতা থাকে, লাস্ট পর্যন্ত দেখেন কি হয় না হয়। হ্যাঁ সবাই শিখতে পারবেন এটা দেখে। এটা আমাদের আরো কয়েকটা গ্রুপে ভেবে গিয়েছে, সবাই শিখতেও পারে না, অল্প কিছু লোক থাকে। এর ভিতরে যদি আপনার নাম আপনি রাখতে চান তাহলে আপনি ইনশাল্লাহ কিছু না কিছু হয়তো শিখতে পাবেন। তো এখান থেকে আসলাম ফ্রি, মানে যে শুধু মনে করেন যে এখানে কি শেখাবে না শেখাবে এরকম না, আপনি একবার ট্রাই করে দেখেন যে ফ্রিতে আসলে কি শেখায় না না শেখায় আসলে। তারপরে আমরা এখান থেকে যাব কোথায়, সেটিংসে। আমরা কিছু যে কোনো ফোন টোন কিনতে হলে আমরা কিন্তু কিছু একটা সেটিং গুলো করে নিই, বিভিন্ন ধরনের সেটিং গুলো আমরা দেখে নিই, নাহলে কিন্তু ফোনটা ভালোভাবে চালানো সম্ভব নয়। তো আমরা এখান থেকে এসে আমরা কি করব, আমরা আমাদের ব্যাক এন্ডে যাব, কিছু সেটিংসে যাব। এখন এই সেটিংসে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে কিসে যাব, এই যেখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা এসে যাব কোথায়, এই যে পারমালিংকে যাব, এই পারমালিংকে যাব, পারমালিংকে যে আমরা এখান থেকে এই পারমালিংকের স্ট্রাকচার করে দেব পোস্ট নেম। এখন পোস্ট নেম আমরা কেন করব, পোস্ট নেম আমরা করব কারণ আমরা যদি রকমারিতে যাই, তাহলে আমরা যদি একটা প্রোডাক্ট এখানে ওপেন করে দেখেন, তাহলে আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত এখানে চলে আসছে। যদি এখানে দেখায় না এটা, আমরা যদি যে কোনো একটা বই সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে এখানে দেখি,
এই যে এটা বইটা সম্পর্কে আমরা দেখলাম, তাহলে দেখবেন যে এখানে আমাদের কিন্তু দেখেন লেখা আছে কি অ্যাবাউট কোরআন, মানে এই বইটা সম্পর্কে আমাদের লেখাটা আসছে বা এই ক্যাটাগরি সম্পর্কে লেখা চলে আসছে এখানে। এখানে কিন্তু 1 2 3 4 5 6 9 10 এরকম আসে নাই। তো আমাদের এইটা দেওয়ার কারণটা কি, এটা দেওয়া হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি হয়। মানে আপনার যদি এখানে কেউ লেখে যে, আমি যদি লিখলাম যে ইসলামিক বুক প্রাইস ইন বিডি, আমি এটা জিনিসটা লিখলাম, এখন দেখেন এখানে রকমারি চলে আসছে। রকমারিটা আসার কারণটা কি, কারণ এখানে তারা এই ডোমেইনটা দিয়ে তারা কি করছে বা এই ইয়েটা দিয়ে তারা এসইও করছে। এসইও করার কারণে কিন্তু তাদের পেজটা আগে সবার সামনে আসছে। এখন এই পেজটা সবার সামনে আসার কারণে দেখেন আমাদেরকে একটা ইন্ডিভিজুয়াল পেজে নিয়ে আসছে, ইসলামিক এই পেজটাতে নিয়ে আসছে। যে এটা হচ্ছে কি পারমালিঙ্ক। এই পারমালিঙ্ক যদি আমি 1 2 3 4 বা এরকম স্ট্যাটিক হয়, এই যে এরকম আপনার যদি এরকম হয় যে প্লেন হয়, ডে অন টাইম হয়, তাহলে এটা কিন্তু ভালোভাবে কাজ করবে না। আমরা লাগবো পোস্ট নেম। পোস্ট নেম মানে কি, এই যে আমরা এখানে দেখলাম যে এই যে স্ল্যাশের পরে নাম এসেছে, যে নিয়মটা নিয়ে আমরা সার্চ করি সেই নামটা আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এই প্রথমে এসে আমরা এটাকে করে দেবো কি পোস্ট নেম। পোস্ট নেম করার পরে এখানে সেভ চেঞ্জ করে দেবো। এখন এই পোস্ট নেম কিসের জন্য করছে বুঝতে পারছেন? বোঝেন নাই কেমন আছে? হ্যাঁ, জি জি তাহলে আমরা এই দুইটা জিনিস এখানে এসে প্রথমে আমরা কি সেটিং এ করবো। আপনি আপনার কাজ, আপনার ক্লায়েন্টের কাজ করেন না যার কাজ করেন, আপনি প্রথমে এসে কি সেটিংস এ যাবেন। সেটিংস থেকে এসে কি করবেন, আপনি এখান থেকে পোস্ট নেম করে দিবেন। ওকে, তারপরে কি করবেন, আপনার ফোনে বা আপনি যেখানে যে কোনো ধরনের একটা ডিভাইসে কিন্তু এক ধরনের স্ট্রাকচার থাকে, এটা হচ্ছে কি কঙ্কাল আকৃতি থাকে বা একটা লেআউট থাকে, সেই লেআউটটা কিন্তু পরিবর্তন করতে হয়। যেমন আপনার ফোনে যদি আপনি আপনার থিম থাকে না, বিভিন্ন ধরনের থিম, এক থিম ব্যবহার করলে কিন্তু আপনার ফোনের সিস্টেমটা কেমন দেখা যায়, আর একটা থিম দিলে আরেক রকম দেখা যায়, হয় না আপনাদের ফোনে? জি স্যার। যে এখন আমরাও আমাদের এই ওয়ার্ডপ্রেসটাতে এরকম বিভিন্ন ধরনের থিম আছে, সেই থিমগুলোকে আমরা ব্যবহার করব। তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স আসবো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে যে থিমস লেখা আছে থিমে যাব। এখন ডিফল্ট ভাবে এখানে দেখবেন যে অনেকগুলো থিম আছে, এবং এই থিমগুলো আমরা সব ডিলিট করে দেবো। কেন ডিলিট করব, কারণ এই প্রত্যেকটা থিমের আন্ডারে কোড থাকে অনেক। তো কারণ একটা থিমের আন্ডারে যদি মনে করে ধরে নেন যে 100 কোড আছে, তাহলে 15টা থিমের আন্ডারে কতটা কোড হবে, 1500 কোড হবে, তাই না? হ্যালো, যদি 1500 কোড হয় তাহলে আমাদের ওয়েবসাইটে কিন্তু ভারী হবে না? আমাদের ওয়েবসাইটে কিন্তু ভারী হয়ে যাবে, অনেক ভারী হয়ে গেলে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক বেশি হয়ে যাবে এবং সেটাকে সেলস ড্রপ করতে পারে। তাহলে আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে একটা মাত্র থিম রাখবো, তার বাকিগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করবো কিভাবে, এই যে আমাদের এই প্রথম থিমটা এখানে কি আছে, ইনস্টল আছে, আর সবগুলো এখানে ডেমো আকারে আছে। তো আমরা এখান থেকে এসে কি করবো, এই যে এখান থেকে মনে করেন যে এর উপর হোভার করলে থিম ডিটেলস নামে অপশন আসবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে পরে এখানে দেখবেন যে ডিলিট করে দিন। এইভাবে আমরা প্রত্যেকটা এইভাবে ডিলিট করে দিব। এই যে এখানে আসবো, এখানে আমরা এইভাবে ধরে এইভাবে ডিলিট করে দিব। এখানে আসবো, এসে আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবো। প্রত্যেক ডিলিট কোনটা আমরা নিব সেটাও আমরা দেখবো। আচ্ছা ভাইয়া, ডিলিট করলে তারপর কি হবে? এই যে ডিলিট হয়ে গেলে প্রত্যেক 15টা থেকে সব ডিলিট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একটা থাকবে। মানে আমরা কোনটা নিব সেটা আমরা দেখতেছি, আগে সব ডিলিট করে দিই। আমরা প্রথমটা রেখে দিয়ে আমরা সবগুলো ডিলিট করে দিব, তো এগুলো তো আমাদের প্রয়োজন নেই, এগুলো শুধু সাইটটা ভারী হয়ে যাবে। আমরা এখানে আসবো আর এখানে কি ডিলিট করে দেবো 15টা। কিন্তু আপনি যখন লাইভ কাজ করবেন, মানে লাইভ ডোমেইনে কাজ করবেন, তখন এতগুলো থাকে না, 2টা থেকে 3টা থাকে। এখানে তো ফ্রি ওয়েবসাইট, এর জন্য এখানে একটু বেশি আছে। এখানে যাব, গিয়ে এখানে ডিলিট করে দিবে, এখানে যাবো ডিলিট করবে, এক এক আসলে বারবার দেখাচ্ছে, এখানে যাবো এই ডিলিট করে দিবে। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে একটা মতো থিম আছে, এই থিমটাই আছে, এবং এই থিমটা আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব কোনটা, এটা নতুন একটা থিম ব্যবহার করব। এক একটা থিমের এক এক কাজ, তো আমরা এখান থেকে কি জন্য করবো না করবো ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো। তো আমরা এখান থেকে নতুন থিম ব্যবহার করবো। নতুন থিমটার নাম কি, এখানে থিম একটা নতুন অ্যাড করার জন্য কি অ্যাড নিউ থিম, থিমে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখবো যে হাজার হাজার থিম, 7000-এর উপরে থিম আছে। এখান থেকে আমরা থিম নিবে একটা লাইট ওয়েট, মানে হালকা একটা থিম, আর আমাদের মন মতো করে আমরা কাস্টমাইজ করবো। এখানে হ্যালো এলিমেন্টর আছে, এক্সট্রা আছে, ব্ল্যাক, তারপরে এখানে জেনারেট প্রেস আছে, বিভিন্ন ধরনের থিম আছে যেগুলো খুবই হালকা থিম। তো আমরা ওয়ার্ডপ্রেসে ই কমার্সের জন্য বা আমাদের যে কাজটার জন্য সেই কাজটার জন্য আমরা একটা থিম ব্যবহার করবো, নাম হচ্ছে অ্যাস্ট্রা। এক একজন এক একটা ব্যবহার করতে পারে, কিন্তু আমরা ব্যবহার করবো কি অ্যাস্ট্রা। কেন অ্যাস্ট্রা ই কমার্সের জন্য বা ল্যান্ডিং পেজের জন্য, ই কমার্স ল্যান্ডিং পেজের জন্য অনেক ভালো। তো আমরা এখানে যাবো, গিয়ে আমরা এটাকে কিভাবে ইনস্টল করবো, এখানে কি দেখেন এই যে নিচে একটা ইনস্টল না বাটন আছে, ইনস্টলে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখবো যে আমার এখানে অ্যাক্টিভ নামে একটা অপশন আছে, অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দিলে আমাদের এই থিমটা আমাদের ওয়েবসাইটে বসে যাবে। আমরা যদি দেখি যে এই দেখেন, এটা কিন্তু আমাদের প্রথম ডিফল্ট ভাবে যে থিমটা ছিল সেই থিমের কিন্তু প্রিভিউ এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। এখন আমরা ইনস্টল করলাম কি অ্যাস্ট্রা থিম, এই যে অ্যাস্ট্রা থিম এখন চলে আসছে। এখন অ্যাস্ট্রা থিম থাকা অবস্থায় আমরা প্রিভিউ করে দেখি যে আমাদের ওয়েবসাইটে কেমন হচ্ছে। দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু পরিবর্তন হয়েছে, এটা দেখেন কেমন, এটা ছিল কেমন, আর এটা দেখেন কেমন পরিবর্তন হয়েছে না থিম?
থিমের কারণে যে এটা জি দেখেন কেমন ছিল, এটা যে কিন্তু থিমের পরিবর্তন হয়ে যায়। এখন আমরা কি করব, এই বাদ বাকি যে থিমটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব, আমরা একটা মাত্র থিম রাখবো, এই যে এই থিমটা রাখবো। আমাদের থিমটা পরিবর্তন করা ওকে, ডান। তাহলে আমরা কি করলাম, দুইটা জিনিস কাজ করলাম। প্রথমে আমরা কি সেটিংসে যাব, সেটিংস থেকে কোথায় যাব, পারমালিঙ্কে যাব, পারমালিঙ্কে গিয়ে আমরা কি করব, পোস্ট নেম, তারপরে অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে থিমে যাব, থিম থেকে সব থিম ডিলিট করে দিয়ে আমরা কি অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে আমরা কি অ্যাস্ট্রা থিমটা প্রথমে ইনস্টল করবো, তাই অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করলে আমাদের কি ওকে আমাদের থিমটা সিলেক্ট করা হয়ে যাবে। এখন আমরা আমাদের ফোনে যত সকল কাজ করি সেগুলো কিসের উপর ভিত্তি করে কাজ করি, আমরা অ্যাপের উপরে কাজ করি না, সবগুলো অ্যাপের উপর ডিপেন্ড করে কাজ করি না, না অন্য কিছুর উপর, ফাংশনালিটি যত সব কাজ করি কি সবকিছু অ্যাপের উপর না। জি জি, জি এখন এই ওয়ার্ডপ্রেসেও এগুলোকে বলা হয়েছে কি থিম বলা হয়। এই যে থিম, আমরা যা কিছু প্লাগইন টাগইন লাগাবো বা থিম অ্যাপ লাগাবো সেগুলোকে বলা হয়, ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় কি থিম। এই যে থিম বলা হয়, এই প্লাগইন বলা হয়। এই প্লাগইন থেকে আমরা আমাদের এক একটা প্লাগইন যে কাজে লাগবে আমরা লাভিয়ে লাভিয়ে আমাদের ড্রাগ এন্ড ড্রপ করে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করব। এখন আমরা যদি খাদি কাব্যতে আসি, এটা কি একটা পেজ না, এটা পেজ না একটা, হ্যাঁ। এখন এই পেজটাকে তো তৈরি করা তো লাগবে। এখন পেজটা কিভাবে তৈরি করব, পেজটা তৈরি করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে পেজ বিল্ডার। নাম কি, পেজ বিল্ডার। এখন অনেক ধরনের পেজ বিল্ডার আছে, আমরা জনপ্রিয় একটা পেজ বিল্ডার ব্যবহার করব। পেজ বিল্ডারের নাম হচ্ছে কি এলিমেন্টর। পেজ বিল্ডারের নাম কি এলিমেন্টর। এখন এলিমেন্টরের আমরা এখানে আমরা ডাউনলোড করবো, যেখানে প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব, মানে আমরা নতুন একটা প্লাগইন এখানে যাবো। এই দেখেন অনেক ধরনের প্লাগইন আছে, এখান থেকে আমরা কি করব, এলিমেন্টর লিখবো, এলিমেন্টর লিখে ইন্টার লিখে দেখতে পাবেন যে আপনি এখানে এই এলিমেন্টর নামে একটা পেজ বিল্ডার চলে আসছে। পেজ বিল্ডারের কারণ কি, আমরা এই যে এই কাজগুলো, এই যে খাদি কাব্যের মধ্যে এই কাজগুলো কি করবো, আমরা এই যে ছবি ড্রাগ এন্ড ড্রপ করে দিব, কারণ আমরা কোডিং করব না, এই জন্য আমরা এই প্লাগইনটা লাগাচ্ছি। এখন এখানে এসে আমরা কি সেই থিমে যেভাবে আমরা ইয়ে করেছি, ইনস্টল করেছি, এখানে ইনস্টল করব, আবার এখান থেকে কি করব, অ্যাক্টিভ করে দিব। এই যে এখান থেকে গিয়ে আমরা অ্যাক্টিভ করে দিব। ওকে, এখন এই থিম আর প্লাগইন কিভাবে অ্যাক্টিভ করতে হয় সবাই কি দেখেছে? এখানে কোনো প্রশ্ন আছে? না স্যার। জি, যদি না থাকে তাহলে আমরা কি করব, এখন এই খাদি কাব্যের মধ্যে একটা ডিজাইন করতে হলে কি, এটা পেজ না, এটা সম্পূর্ণ একটা পেজ না, আমাদের তো একটা পেজ তৈরি করতে হবে তাই না? হ্যাঁ, এখন পেজটা তৈরি করতে হবে, বাম পাশে দেখেন যে একটা পেজের নামের অপশন আছে, পেজেস, এই পেজেস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা কি অ্যাড নিউ পেজে যাব, মানে একটা নতুন একটা পেজ তৈরি করব। পেজে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে একটা পেজের নাম দিব, এই যে এখান থেকে টাইটেল, পেজের নাম দিয়ে যাতে আপনি এই পেজের নামগুলো বুঝতে পারেন না ব্যাক এন্ডে। তারপরে আমাকে 10টা পেজ থাকে, আপনি যদি 10টা পেজের যদি নাম না দেন তাহলে আপনি খুঁজে পাবেন, একটা মনে রাখতে পারবেন না কিন্তু। এই জন্য আপনার নাম দিলাম, এটার নাম থেকে হোম পেজ দিলাম। আমরা যদি অন্য একটা পেজ তৈরি করতাম, হোম পেজ 2 দিলাম, বা অন্য একটা নাম দিলাম যে নামে আপনি চিনতে পাবেন। এখানে দিয়ে আমরা কি করে পাবলিশ করে দিব। যে পাবলিশ করে দেওয়ার পরে আমরা যদি এই পেজটা দেখি, দেখতে কেমন হয়েছে, দেখেন একদম ফুল সাদা হয়ে গেছে পেজটা, তাই না? এর ভেতরে আমরা কি করব, ডিজাইন করব। কিরকম ডিজাইন করব, এই যে এই যে এটার ডিজাইনটা আমরা এখানে করব, তাহলে আমাদের কি হবে, খাদি কাব্যের মতো ডিজাইন হয়ে যাবে। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা কোন প্লাগইনের মাধ্যমে এটা করব, সেটা হচ্ছে কি এই যে এলিমেন্টর, এই যে এলিমেন্টরের মাধ্যমে আমরা কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে করব। তাহলে আমাদের পেজ তৈরি করা হলো, পেজ তৈরি করার পর আমরা এলিমেন্টরে কি করব, এডিট উইথ এলিমেন্টর, মানে একটা পেজটাকে আমরা এডিট করবে কি দিয়ে, এলিমেন্টর দিয়ে। তাহলে আমি এলিমেন্টর এখানে ক্লিক করলাম, অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কোনো ভয় পাওয়ার কারণ নাই, আপনি এক দুইটা কয়েকবার ক্লাস করলে দেখবেন, হয়ে যাবে। হ্যাঁ কয়েকবার দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরে আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। আমরা যদি একটু দেখি, এটা একটু মানে লোড নিবে, আমরা যদি এখানে দেখি তাহলে দেখবেন যে এখানে আমরা কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এবং খাদি কাব্যের মধ্যে একটা পেজ ডিজাইন করব, ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এখান থেকে আমরা করব। এখন আমরা যদি এটা দেখি, এখান থেকে কি করে, প্রিভিউ করে, আমাদের প্রিভিউ করে দেখেন সাদা একটা পেজ আছে এখানে, তাই না? মানে এই পেজটাতে আমরা কি করব, এরকম ফটো নিব, এই যে খাদি কাব্যের মধ্যে এরকম একটা ফটো নিব, এর ব্যাকগ্রাউন্ড নিব, এখানে একটা ছবি নিব, এই নিয়ে আমরা এভাবে করবো। এখান থেকে যেটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে আমরা করবো এখান থেকে। হ্যাঁ, এখন এতটুকু সবাই বুঝছেন? কারো জি জি প্রশ্ন আছে? ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, তাহলে আমরা, আমাদের মতো করে কি নাম দেওয়া যাবে না পেজের? জি আপনার ইচ্ছা, আপনি যত জিনিসটা বুঝতে পারেন কোথায় কাজ করছেন, আপনার এগুলো ব্যাক এন্ডে থাকবে, যাতে আপনি বুঝতে পারেন যে কোথায় আপনি কাজ করছেন না করছেন, যাতে অনেকগুলো পেজ থাকলে আপনি যেন বুঝতে পারেন যে আমি এই পেজে এই কাজটা করেছি। হ্যাঁ, এটা কোনো বিষয় না, আপনি যে নামে দিতে পারেন।
তাহলে আমরা দেখছেন এখানে কিন্তু অনেকে চলেও গেছে। এখন আমরা কি করবো, এখন কি আমরা আরেকটু কন্টিনিউ করবো নাকি এই পর্যন্ত থাকবে? এই পর্যন্ত থাক। কন্টিনিউ করে আরেকটু কন্টিনিউ আমার করেন। মনে হয় এই পর্যন্ত অনেকে এই পর্যন্ত থাকা বা অনেকে কন্টিনিউ জি, করার কথা তাহলে বলছে, এখন দেখেন। যে আমরা এই স্যার পর্যন্ত রাখি, আমরা এই পর্যন্ত রাখি। হ্যাঁ, এখন শুধু একটা বিষয় দেখি, এখানে দেখেন, আমরা যদি এখানে দেখি, এই যে এখানে দেখেন, আমরা যেটা প্রিভিউ করি তাহলে দেখেন এখানে একটা লেখা চলে আসছে স্মার্টএক্স একাডেমি হোম। এটা কি বলা, হেডিং বলা। এখানে দেখেন একটা ফুটার চলে আসছে। কিন্তু আমরা যদি এখানে দেখি, হেডার ফুটার মানে সবাই বুঝে না। দেখেন আমি যদি এটা রকমারিতে যাই তাহলে দেখেন এখানে একটা স্ক্রল করে দেখেন এটা কিন্তু অটোমেটিক থাকতেছে। এটাকে কি বলা হয়, হেডার বলা হয়। আর আপনি যদি এই যে নিচে অপশনটা আছে, নিজে অপশনটা, এটাকে ফুটার বলা হয়। হ্যাঁ, এখন আমরা যদি খাদি কাব্যতে যাই, খাদি কাব্যতে দেখতে পাচ্ছি এখানে কোনো হেডারও নাই, এখানে ফুটারও নাই। কারণ আমরা যেহেতু খাদি কাব্যের মতো ফুল জিনিসটা করবো, এখন এটা তো আমাদের করতে হবে। কিন্তু আমাদের সাইডটা থেকে হেডারও আছে, ফুটারও আছে। এখন এই জিনিসটা আমরা কিভাবে রিমুভ করবো? রিমুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে হোম পেজে যেখানে যে পেজটা রয়েছে হোম, এখানে দেখেন গিয়ার আইকন আছে, পেজ সেটিং। পেজ সেটিং এ ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন পেজ লেআউট একটা অপশন আছে, লেখা আছে। এখান থেকে গিয়ে আমরা কি করবো, এই যে পে এলিমেন্টর ক্যানভাসে ক্লিক করবো। ক্যানভাসে ক্লিক করার পরে এটা লোড হবে। লোড হলে আপনি দেখতে পাবেন এখানে ফুল সাদা হয়ে গেছে। আমরা যদি এটা প্রিভিউ করে দেখি, দেখেন পেজটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে। এখন এটাতে আমরা এই খাদি কাব্যের মতো ডিজাইনটা করবো। ওকে, এতটুকু সাদা মতো করতে পারবো না সবাই? যতটুকু দেখালাম। জি জি ভাইয়া, এখন আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেন আগামী জি ক্লাসের জন্য। জি, এবার আমি আবার রিপিট করতেছি আপনাদেরকে শেখানোর জন্য, আবার রিপিট করতেছি। হ্যাঁ, আমার কিন্তু এখানে 100-200 মানুষের জন্য রিপিট করতেছি না, আমি রিপিট করতেছি মাত্র 10 থেকে 20 জন মানুষের জন্য, যারা শেষ পর্যন্ত দেখবে। আবার আপনি রিপিট করতেছে জিনিসটা, এটা কয়েকবার রিপিট করাবে, আবার করতেছে। প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনার মানে আপনি ওই যে এইখান থেকে প্যান্থিয়ন সাইট থেকে আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন, বা আপনার নাম লিখে, আপনার ওয়েবসাইটের নামটা কি, এই যে মনে করেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। এখন আপনি যখন এখানে মনে করেন যে এখানে ক্লিক করলে, মনে করেন যে আপনি এখানে আপনার নতুন ট্যাবে আপনি ক্লিক করতেছেন। ক্লিক করার পরে এই যে এখানে আপনি ক্লিক করে দেখেন আপনার এটা হচ্ছে আপনার ডোমেইন, এটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ফন্ট এন্ড। এখানে ব্যাকএন্ডে কিভাবে যান, ডব্লিউপি অ্যাডমিন লিখবেন। ডব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন লেখার পরে এই হয়ে গেল। এখন এইখানে আসার পরে আপনি কি দিবেন, আপনার নাম দিবেন, এই ইউজার নেম অ্যাডমিন যা নাম দিয়েছেন আপনি সেটা এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ব্যাকএন্ডে চলে যাবেন। ব্যাকএন্ডে যাওয়ার পরে আপনি কি করবেন, এই যে সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি পারমালিঙ্কে যাবেন। পারমালিঙ্কে কেন যাবেন বলে দিয়েছি। এখানে পোস্ট নেম সিলেক্ট করবেন, প্রথমে অন্য কোনো থাকতে পারে, এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনি কোথায় যাবেন, এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবেন। থিম থেকে গিয়ে আপনি কি করবেন, থিম থেকে যেমন অনেকগুলো থিম আছে সেগুলো আস্তে আস্তে ডিলিট করে দিয়ে আপনি এই যে অ্যাড নিউ বাটনে অ্যাড নিউ থিমে যাবেন। অ্যাড নিউ থিম থেকে গিয়ে আপনি এখান থেকে এই যে অ্যাস্ট্রা থিমটাকে প্রথমে কি ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, এখান থেকে এসে প্লাগইনে যাবেন। প্লাগইন থেকে আপনি অ্যাড নিউ প্লাগইনে যাবেন। অ্যাড নিউ প্লাগইন থেকে গিয়ে এখানে এলিমেন্টর লিখবেন। এলিমেন্টর লেখার পরে এলিমেন্টর লিখবেন। এলিমেন্টর লেখার পরে আপনার এলিমেন্টর প্লাগইনটা চলে আসবে, যে এখানে লেখা আছে এলিমেন্টর। এখান থেকে আপনি এরকম ইনস্টল বাটন পাবেন। ইনস্টল থেকে করার পরে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে দেখবেন যে এখানে এই এলিমেন্টরের একটা অপশন চলে আসে। এখানে অপশন আসার পরে আপনাকে কি করতে হবে, পেজে যাবেন। পেজের থেকে একটা অ্যাড নিউ পেজে যাবেন। অ্যাড নিউ পেজে যাওয়ার পরে আপনি এখান থেকে একটা পেজের নাম দিবেন, মনে করেন যে আপনার যা ইচ্ছে মনে দিলেন। দেওয়ার পরে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিয়ে আপনি এই পেজটাকে কাস্টমাইজ করবেন কিসের থ্রুতে, এলিমেন্টরের থ্রুতে। এখন এটা যখন পাবলিশ হয়ে যাবে তখন এখান থেকে এডিট এলিমেন্টরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার পেজটা এলিমেন্টরের পেজ বিল্ডারের মাধ্যমে এটা ওপেন হচ্ছে। এখন যখনই আপনার ওপেন হবে তখন দেখবেন যে এখানে আপনার এই যে হেডার এবং ফুটার আছে, কিন্তু আমরা খালি কাপড়ে দেখছিলাম আমাদের হেডার ফুটার নাই। এখন আমরা না থাকলে কি করবো, এখানে পেজ এবং পেজ সেটিং এ যাবো, গিয়ে এখানে পেজ লেআউট মানে পেজের স্ট্রাকচার কঙ্কাল বা লেআউটটা কেমন হবে, এটা হবে যে কি এলিমেন্টর ক্যানভাস। আমি যদি এলিমেন্টর ক্যানভাসের মধ্যে করে দিই তাহলে দেখবেন এটা সম্পূর্ণ সাদা হয়ে যাচ্ছে। এখন সাদার ভিতরে আমরা আমাদের ডিজাইনটা করবো। ওকে, এতটুকু সবাই বুঝছেন? রিপিট করা হয়নি। জি জি স্যার। জি ভাই ক্লিয়ার। তারপরে একটু রেকর্ডিং দিলে ভালো হইতো। দেওয়া হবে অনেক সমস্যা নেই। ভুলে যাবো। রেকর্ডটা ধন্যবাদ জি, দিলে স্যার। এখন আপনি কি করবেন, আপনি ব্যাকএন্ডে থেকে এই ছবিটা তুলবেন। অবশ্যই এই যা হলো এই ছবিটা তুলবেন, এখান থেকে স্ক্রিনশট দিবেন। এই যে আপনার কি বলে এটাকে, উইন্ডোজ বাটন ধরে এখানে ওই F12 এর পাশে দেখবেন প্রিন্ট স্ক্রিন নামে অপশন, এখানে করবেন। করলে এটা স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশট থাকা অবস্থায় আপনি এখান থেকে আপনার আপনার ফেসবুকে যাবেন। ফেসবুকের গ্রুপ লিঙ্কটা মনে হয় সবার কাছে আছে। এখান থেকে এই যে এখানে কি বলে স্ক্রিন গেম, হ্যাঁ, এই স্ক্রিন গেইনে চ্যালেঞ্জে যাবেন। স্ক্রিন গেইন চ্যালেঞ্জে যাওয়ার পরে আপনি এখান থেকে যে জয়েন না থাকেন এখান থেকে জয়েন করে নেবেন। জয়েন থাকা অবস্থায় আপনি যদি আপনার প্রোফাইলটা যদি ফিমেল ছবি থাকে তাহলে এটা ব্যবহার করবেন। আর ফিমেল ছবি না থাকে তাহলে এখান থেকে ফটো ভিডিও যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার ওই যেটা আমি করলাম একটু আগে, পিকচারে যদি যায়, পিকচারে গিয়ে স্ক্রিনশটে গিয়ে এইটা দিলাম। দেওয়ার পরে এই
দেওয়ার পরে এখান থেকে আপনার ইয়ে দিবেন হোমওয়ার্ক, HW দিয়ে আপনার হোমওয়ার্ক হচ্ছে কত 02, তারপরে এর নেম দিবেন, নেম যা হবে দিবেন, দেওয়ার পরে আপনার হচ্ছে ব্যাচ দিবেন, ব্যাচ নম্বর কত আপনার 104 না 4 তারপর 4 দিবেন, তারপরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ওয়েবসাইটের লিঙ্কটা কি? ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটাকে কপি করে আপনি এখানে ধরিয়ে দিবেন। এইচটিপি এইটুকু দেওয়ার দরকার নেই, এইচটিপি দেওয়ার দরকার নেই, দিলেও সমস্যা নাই, যেটা দিলে পছন্দ হয় সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এতটুকু, হ্যাঁ, আপনার হোমওয়ার্ক, নাম, ব্যাচ আর হচ্ছে আপনার ডোমেইন, এই যেটা দিয়ে পোস্ট করে দিবেন। ওকে। আর যদি আপনার প্রোফাইলে ফিমেল ছবি থাকে তাহলে এখান থেকে অ্যানাউন্সমেন্টে যাবেন, অ্যানাউন্সমেন্টে গিয়ে এখান থেকে ফটোটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, যেটা এখান থেকে দিয়ে একইভাবে আপনার নাম ঠিকানা দিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন। ওকে, এতটুকু সবাই বুঝছেন? জি স্যার। তাহলে আজকে ক্লাস আপনাদের এই পর্যন্ত। হ্যাঁ।